আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিলাম ১ মিনিট আমাকে একটু মুখটা ফ্রেশ করতে হবে। ওরে বাবা, বলে নাকি আমি আমার রুমাল বার করে মুখটা মুছে টুছে বললাম এবারে ready। you're ready for the হ্যাঁ, shot. তখন পাফ ছিল না, তখন ফাঁকা ছিল। তখন বাবা আর মা খুব চেষ্টা করেছিল আমাকে আর কি প্রোটেক্ট করার, যে না আমার মেয়ে আসবে না, পড়াশোনা করবে, এই করবে। বাট তারাই সেই বন্ধুরাই লুকিয়ে লুকিয়ে শুটিং এ নিয়ে যেত আমাকে, ঠিক আছে, সেটা বাবা জানতো না। হ্যাঁ, রানী রাসমণি নাচছে। রাজমণি নাচছে। This is this interesting. is something. I had a huge insecurity when I was young because honestly I would find it very difficult to fit in. I kind of felt a little lost. Mother tongue bolte paro na, so it's a matter of shame. And সময়ের সাথে সাথে I think everything started to fall into place. সেটাও শিখে গেলাম, সবকিছু শিখে গেলাম, এখনো শিখছি। But despite that I was casted, I think probably because of my look. সত্যি মানে ওর ডেডিকেশন কাজের ক্ষেত্রে এতটা বেশি, খুব কম অ্যাক্টরসদের মধ্যে সেটা দেখা যায় বলে আমার ধারণা। প্রথম এক সপ্তাহ এপিসোড টেলিকাস্টের পর বললো ওটা 3 মাসটা 6 মাস হতে পারে আর কি। তো আই ওয়াজ প্রিপেয়ারড ফর দ্যাট, ঠিক আছে, 6 মাসে আর ক্যারেক্টার একটু বড় হবে, কত আর বড় হতে পারে। আস্তে আস্তে আমি বুঝতে শুরু করলাম যে না, অডিয়েন্স আমাকে চাইছে এবং অডিয়েন্স ভালোবাসছে। আই লাভ অ্যাকসেপ্টিং চ্যালেঞ্জেস। আচ্ছা, আমার চ্যালেঞ্জ, আমি খুব প্রেসারে থাকতে পছন্দ করি। আমি যখন রানী রাসমণি করতাম তখন আমি আমার জীবনের দুটো বড় বড় বোঝ আমি সেখানে থেকে দিয়েছি। আমি যদি পছন্দ করি আর আমার মনে হয় যে কেউ যদি কিছু চায়, মন থেকে চায়, করতে চায়, সে সেটা করতে পারে, যতই তার ডিফিকাল্টিজ আসুক না কেন। একবার আমি কেমিস্ট্রিতে ফেল করেছিলাম, ভুল করে সায়েন্স সিলেক্ট করে কেমিস্ট্রিতে ফেল ব্যাস, করেছিলাম। হ্যাঁ, That আমি খুব বাচ্চা ছিলাম হ্যাঁ, সেই হ্যাঁ, সময়, হ্যাঁ। very naive. I said that sir, I don't think I need to study chemistry if I'm walking on the ramp. 24 আওয়ার্স মানে আমি এরকমও হয়েছে, আমি অ্যাট আ স্ট্রেচ বোধহয় 26 আওয়ার্স কাজ করেছি, মাঝখানে 3 ঘন্টা গ্যাপ দিয়ে আবার শুরু হয়েছে। মানে And also I have to say that আমার মনে হয় নায়িকাদের একটা বিশাল বড় ভূমিকা থাকে একটা চরিত্রকে লিড করার। আমার মনে হয় এই ছবিটা কোথাও গিয়ে ইজ আ কনভারসেশন বিটুইন ব্রেন অ্যান্ড হার্ট। মানুষ হয়তো মানুষকে ভুলেও যেতে পারে, কিন্তু মানুষ মানুষের টাচ ভোলে না। Honestly, I wanted to be very successful. of course. আমি Of সত্যি course. চাই যে এটা ঠিক, ঠিক। সাকসেসফুল হোক, Of কারণ course. আমার মনে হয় আমরা সবাই খুব খেটেছি। I know what I've done for the film, so আমি চাই সেটা বাইরে গিয়ে স্বীকৃতি প্রকাশিত হোক। পাক। হ্যাঁ। Welcome to the latest episode of my weekly podcast, Straight Up with Shri. আমার বাড়িতে আমার কাউচে আজকে, making it warm and cozy and extremely romantic. I can already feel the buzz and the energy. Two upcoming, bolbo na, but because you know they already have such a incredible and diverse body of work supporting them. But দুজন খুব young and talented. I use the word young very consciously. নতুন, আমি এটা বারবার বলছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে এবং সমস্ত ইন্ডাস্ট্রিতে we need to encourage young diverse talent. I mean that's one of the reasons I love having young actors, young directors, young performers and achievers on my show. So তাদের একটা ভীষণ এক্সাইটিং ফিল্ম, না আমি পুরো সিনেমার গল্প আপনাদের এখানে বলছি না, যদি এমন হতো যে মানে নামটাই আমার মানে ইটস গট এ রিং টু ইট, ইউ নো, যদি এমন হতো। তো আমাদের ভীষণ স্পেশাল গেস্ট আজকে দিতিপ্রিয়া রয়, মানে নো স্ট্রেঞ্জার টু দ্য স্ক্রিন, অ্যান্ড দ্য ভেরি ড্যাশিং অ্যান্ড গুড লুকিং শন ব্যানার্জি, who is the grandson of the legendary actor Supriya Banerjee. Thank you both for being here. Ami jani tora at the moment in the midst of your movie promotions plus multiple releases for you. Congratulations, ma'am. থ্যাংক ইউ। প্রথমেই আমি শুরু করব, তোরা দুজনেই কিন্তু তোদের জার্নিটা ইট হ্যাজ স্টার্টেড ফ্রম দ্য স্মল স্ক্রিন, অ্যান্ড আমরা অফ দ্য রেকর্ড জাস্ট কথা বলছিলাম যে আমাদের দেশে, এবং এটা আমি ক্রস ইন্ডিয়া দেখেছি, you know, there is a sort of looking down on actors from the small screen. And I guess এটা কিছুটা হয় because you know, যেরকম সিরিয়ালস গুলো খুব রিগ্রেসিভ, বা আমরা বলি খুব সেক্সিস্ট, মানে খুব একটা সেই মিডিভেল একটা কিছু দেখাচ্ছে। কিন্তু আমার মনে হয় দ্য কাইন্ড অফ অ্যাক্টার্স, তুই বিক্রান্তকে দেখ, বিক্রান্ত মাসে, সুশান্ত সিং রাজপুত, ইউ yourself, তুমি, the kind of talent that is in television and the way television really prepares actors in this country, এখানে তো খুব বেশি অ্যাক্টিং স্কুল আমাদের দেশে নেই,
সেখানে আমার মনে হয় টেলিভিশন হলো যেখানে তোমার রগরটা হয়, ইউ লার্ন দ্য ক্রাফট। আমার দিস ইজ মাই ওপিনিয়ন। দিতিপ্রিয়া, খুব মজার একটা গল্প দিয়ে আমরা শুরু করছি যে 2.5 বছর বয়সে, এবং শন বলছে ইট শুড বি 2.5 years ইয়াং, নট ওল্ড। আই এগ্রি উইথ ইউ। সো 2.5 বছর বয়সে ইউ মেড ইয়োর ফার্স্ট ফোরে ইনটু দ্য ওয়ার্ল্ড অফ টিনসেলটাউন। এটা কি করে হলো? এটা ভীষণ একটা মানে ইন্টারেস্টিং। দূরদর্শনে আচ্ছা, একটা ডকুমেন্টারি হচ্ছিল অন চিলড্রেন্স ডে। ওকে, তো চিলড্রেন্স ডেতে ওদের একটা ডগির কোনো একটা পার্ট ছিল, তো সেইখানে আমার বাড়ির ডগিটাকে নিয়ে যাওয়া হয়েছিল। আচ্ছা, আই ওয়েন্ট উইথ হার। হ্যাঁ, তো ওখানে গিয়ে সব বাচ্চারা দেখছিলাম প্রচন্ড ভয় পাচ্ছে, আর আমার তো ডগি মানে শি হ্যাঁ, ওয়াজ লাইক মাই বেবি। of এখন course, সে নেই আর কি, হ্যাঁ, এখন অন্য right. একজন আছে। তো আমি তো ওর সাথে খেলে ইয়ে করছিলাম, তো ওদের খুব আমাকে দেখে ভালো লাগে, অ্যান্ড দে সিলেক্টেড মি। ও, হ্যাঁ, তো okay. তখন নাকি আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিলাম, এটা আমার মা আমাকে গল্প করে, আমি জানি না, আই ডোন্ট রিমেম্বার রাইট। ক্লিয়ারলি আর কি। আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিলাম, 1 মিনিট আমাকে একটু মুখটা ফ্রেশ করতে হবে। ওরে বাবা, বলে নাকি আমি আমার রুমাল বার করে মুখটা মুছে টুছে বললাম এবারে ready। ইউ আর রেডি ফর দ্য হ্যাঁ, শট। তখন পাফ ছিল না, তখন হাতে যদি এমন হতো যদি যে এমন তখন হতো পাপ তখন হতো, পাফ হতো, তাহলে তুই ডাব করে নিয়ে ডাব সঙ্গে করে সঙ্গে। নিয়ে করতে পারতাম। ওকে, সো দ্যাট ওয়াজ ইওর ইন্ট্রোডাকশন টু দ্য ক্যামেরা। ইয়া, ও মাই গড, মানে অত ছোট বয়সে, অত ছোট এন্ড ইউ বয়সে। ওয়ার নট অ্যাফ্রেড? তোর I was ভয় not লাগেনি, afraid. কোনো রেজার্ভেশন হয়নি, মানে একদম অন্যাচারাল যেটা হ্যাঁ, বলে। মানে আমি একটা মাঠের মধ্যে শুট হচ্ছিল, আচ্ছা, তো ক্যামেরার সামনেও আমি যা, এখনো আমার ওটাই মনে হয় যে হ্যাঁ, You went with the flow. ইয়া। ওকে, ওকে, ওকে। এন্ড তারপরে মানে পরবর্তীকালে তুই, পরবর্তীকালে আমার বাবাও এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিলেন আর আচ্ছা, কি। হ্যাঁ, তো এটা বাবার কিন্তু লোকে জানে না। হ্যাঁ খুব কম হ্যাঁ, জানে। খুবই কম জানে। তো আমার বাবার সব বন্ধু বান্ধবরা বাড়িতে আসতো, নানা আচ্ছা, রকম আড্ডা গল্প আলোচনা। হতো। তখন বাবা আর মা খুব চেষ্টা করেছিল আমাকে আর কি প্রোটেক্ট করার, যে না আমার মেয়ে আসবে না, ও পড়াশোনা করবে, এই হুম, করবে। বাট তারাই, সেই বন্ধুরাই লুকিয়ে লুকিয়ে শুটিং এ নিয়ে যেত আমাকে, ঠিক হ্যাঁ, আছে, সেটা বাবা জানতো না। হ্যাঁ, তো টিভিতে পরে দেখা গেছে হয়তো আমাকে ছোট্ট ও ক্যারেক্টার ছোট্ট করে একটা এসেছি। রোলে, হ্যাঁ, তো সেটা করতে করতে প্রথম আমি বলবো যে ভালো ব্রেক পাই হচ্ছে মা বলে একটি সিরিয়াল হতো। কারেক্ট, তো ভেরি সেখানে পপুলার। আমি একটা ছোট চোরের পাঠ করতাম। আচ্ছা, হ্যাঁ, পকেট আর মারছিলাম। কত বয়স ছিল তোর তখন? আমি বাচ্চা বোধহয়। মোস্ট প্রবাবলি ইফ আই এম নট রং 5 or 6 years ও old. হ্যাঁ, মাই গড, ওকে, হ্যাঁ, তো 5-6 বছরে হুম, তারপর আমি দুর্গা বলে একটা সিরিয়াল রাইট, করি। রাইট, দেন আমি অপরাজিত বলে একটা হুম, সিরিয়াল করি, হুম, সেটা পরপর পরপর চলতে থাকে। তারপর আমি অনেকদিন আর কি কাজ করিনি ইন দ্য সেন্স হচ্ছে তোমার ডেলি সোপে কাজ করিনি। হুম, আমি অনুরাগ বাসুর স্টোরিজ বাই রবীন্দ্রনাথ ট্যাগর হ্যাঁ, করেছিলাম, হ্যাঁ, হ্যাঁ, নেটফ্লিক্সে আছে সেটা। নেটফ্লিক্সে। হ্যাঁ, তারপর রাজকাহিনী হুম, করেছিলাম। ব্যোমকেশে তখন ছোট ছোট গল্প হতো, সেগুলো করছিলাম। আমি খুব একটা ডেলি সোপ করছিলাম না, অনেক বছর, বেশ 3-4 বছর মতো একটা ডেলি সোপ ব্রেক। করিনি। Starting off young is an understatement. ইজ অ্যান Pawan. আন্ডারস্টেটমেন্ট, আই নো, People মানে start young at the age of 13, 14. এক্স্যাক্টলি, মানে Here আমি we তো have শুনেই, Ditipriya, এই জন্য who এটা should দিয়ে আমরা probably আড্ডাটা be আরম্ভ। known as one of the youngest casted actors. Youngest casting. আই নো, আই মিন আই থিংক দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এটা না, একটা শুনছি। খুব মজার ঘটনা ঘটেছিল যখন হ্যাঁ, ওর সাথে আমার প্রথম আলাপ হয়েছিল। এটা বলবো? হ্যাঁ, of course, of Please, course. please. No So- censorship on the show. So what happened was it's very interesting. Okay. Yeah. তো ও যে সময় রানী রাসমণি করতো, সেই হ্যাঁ, সময় I was also working on a periodic tale called আমি সিরাজের বেগম। আমি জানি, হ্যাঁ, তো সেই সময় আমি সিরাজউদ্দৌলা হয়েছিলাম, ও রানী রাসমণি। বাহ, তো হ্যাঁ, এবার আমি একদিন সিরাজউদ্দৌলার পোশাকে মানে আমার মেকআপ রুমে বসে ইনস্টাগ্রামে রিলস দেখছিলাম। হঠাৎ করে একটা রিল দেখি যেখানে আমি তো দিতিপ্রিয়াকে সবসময় রানী রাসমণির সাজে দেখেছি, হ্যাঁ, তো হ্যাঁ, এবার হ্যাঁ, হঠাৎ করে একটা রিল দেখছি 31st ডিসেম্বর নিউ ইয়ার্স এর একটা পার্টি হ্যাঁ, বা কিছু একটা হ্যাঁ, পার্টির সময় দিতিপ্রিয়া উইথ কোটস রানী রাসমণি নাচছে, ঠিক আছে, উইথ লাউড মিউজিক অন, Okay. মানে রিয়েলি লাউড মিউজিক, হ্যাঁ, একটা মানে জমজমাটের হ্যাঁ, একটা হ্যাঁ, পরিবেশ, ঠিক, ওর সাথে আরো 10 জন রয়েছে and she's leading, you know, Yeah, she's yeah, like the yeah, leader, she's grooving. the way she's leading everybody Yeah, 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 pump up the her- jam. in her kingdom, so Yeah, she's got that she's got jam, that, yeah, she's yeah. got that vibe, and then I was like রানী রাসমণি নাচছে, রাজমণি নাচছে। হ্যাঁ, oh, this is This interesting. is something. তো আমি যখন ওর সাথে প্রথম আবার দেখা হয়েছিল, যদি হ্যাঁ, এমন হতো ওয়ার্কশপে, হ্যাঁ, আমাদের ডিরেক্টর রবিন ছিল, so I was like তুমি জানো আমি তোমার একটা রিল দেখলাম হুম। যেখানে তুমি তুমি নাচছো? নাচছিলে।
আর সেটা মানে বিশ্বাস করাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছিল আমার জন্য, কারণ আমি সবসময় তোমাকে রানী রাসমণির সাজে দেখেছি, এবার হঠাৎ করে রানী রাসমণি যদি না अभी तो पार्टी शुरू होगी এরকম করে যদি নাচছে, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু বিলিভ দ্যাট। হ্যাঁ, মানে দুটোকে প্লেস করা, কিন্তু হ্যাঁ, এটাই তো it's- যদি এমন হতো, যদি এমন যদি হ্যাঁ, এমন যে হতো। রানী যদি রাসমণি রানী আমাদের গ্রুপ রাসমণি নাচতো, করছে হ্যাঁ। 31st ডে, and who knows, she is joining her, হ্যাঁ, দিদিপ্রিয়া I was- নাচছে। দিদিপ্রিয়া I নাচছে, would be very happy to join her. হ্যাঁ, সিরাজ আর রানী ওই, রাসমণি, মানে তার জন্য imagine. ধর্ম টর্ম ছবিতে- করে একদম একেবারে ছবিতে আমরা সেটা করেওছি বলো। করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, Correct. we will get to that. তো শোন, কামিং টু ইউ, আজকাল এই লেবেলটা দেখবি খুব ইজিলি আমরা ইউজ করি, নেপো কিডস, and I've had so-called nepo kids on this same couch. তুই তো in every way you are a, may I call it like a destiny's child, a child of this industry technically. তোর দিদিমা, মানে she is the illustrious Supriya Devi, and her body of work, her contribution to women actors today, right? I think it's unparalleled, right? um তুই কি নেপো কিড বা এই যে লিনিয়েজটা তুই ক্যারি করিস, এটার কি কোনো সুবিধে বা অ্যাডভান্টেজ তুই কি রিয়েলি পেয়েছিস, or did you find that the industry was difficult for you to crack because of this, the baggage or the lineage you carried? I had a huge insecurity Right. when I was young because honestly I would find it very difficult to fit into this industry, কারণ আমার পড়াশোনা হয়েছিল নৈনিতালে। I was very Sherwood, very far from this, even though I was associated with this industry, Correct. but I was very far off, when it comes to the approach. কারণ in North India, in Delhi, I think people are ambitious in a very different way. And they want to be doctors, they want to qualify, they want to crack SATs, they want to crack NDA exams, they want to join the army, they want to do this, they want to do that. Now, when I am surrounded by a group of so many people, who are so ambitious in life as to what they want to do, I kind of felt a little lost. Right. Because আমার তো দিদার সঙ্গে সেই সময় অ্যাসোসিয়েশন ছিল, কিন্তু দূরত্বটাও ছিল। ঠিক। যেহেতু আমি ওখানে দূরে। হ্যাঁ বোর্ডিং এ থাকতাম, এখানে হয়তো বছরে 3 মাস বা 1 মাস বা 2 মাস আসতাম দিদার ছুটিতে, সঙ্গে, হ্যাঁ ছুটির হ্যাঁ। সময়, ওই যেমন হয় আমাদের শীতকালের ছুটির সময়। সো ইট ওয়াজ আই ওয়াজ কনফিউজড, আই ডোন্ট নো হোয়াট আই ওয়ান্ট টু ডু। Right. তো সেই সময় একেবারেই ভাবিনি, সেই সময় আই ওয়াজ জাস্ট লাইক এনি আদার কিড আমার বোর্ডিং স্কুলে, ভেরি ডিসিপ্লিনড কিড ইউ ক্যান সে, বিকজ আমাদের লাইফস্টাইল ইজ লাইক আ মিলিটারি স্কুল, অন্যরকম, একদম, একেবারেই। তো এবার কলকাতায় এসে I was curious as to what I should do with my life. আমি জানতাম না আমি কি করব, আমি জানতে চাইতাম, আমি আনসার্স খুঁজতাম, আমি গাইডেন্স খুঁজতাম। দিদারও খানিকটা বয়স হয়েছিল, she was not in her prime, And she was ailing. she was suffering, and I think she has suffered all her life Right. in silence. But আমার মনে হয় যে I think she kind of knowingly unknowingly, যেটা হয় না, মানুষের সাথে কথা বলতে 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 একটা স্পেস তৈরি করতে করতে, when you gain some insight Correct. from a person, Right. যেমন তুমি বলছিলে হ্যাঁ। সবার থেকে সবকিছু একদম, অনেক কত কিছু কি শেখার শেখার থাকে, আছে। অনেক কিছু শেখার থাকে। অবশ্যই। তো সেভাবে আমার মনে হয় দিদার থেকে আমি শিখেছি যে হ্যাঁ মেবি দিস ইজ হোয়াট আই শুড ডু। কারণ দিদাও পুশ করতো। Right. এবার আমার মনে হতো একটা সময় যে এরকম একটা স্ট্যাচারের মানুষ অবভিয়াসলি এমনি এমনি আমাকে পুশ করবে না, কিছু উনি দেখেছেন, কিছু তো তোর হয়তো মধ্যে। দেখেছেন, কিছুটাও সেটা হয়তো অনেক পলিশিং দরকার সেই জিনিসটার, কিন্তু ঠিক। দ্যার ইজ সাম ফাউন্ডেশন, Foundation, some talent. সাম ট্যালেন্ট, Right. which I found very hard to believe Okay. at that time. Okay. আমি বিশ্বাস করতে পারতাম না যে এটা আমি তুই করতে পারবি। পারবো। So that was my insecurity, Right. 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 because I felt আমি এত দূর থেকে এসেছি, I don't know anybody here, not being able to fit in, how will I? Right. But very strangely, after she passed, things started working out for me, Right. Maybe her blessings. probably. Yeah, a lot of people say that about my mother, that the show really picked up after Ma left the Exactly. world. So maybe mothers, that was the push. grandmothers, ওই পুশ, ওই সাইলেন্ট তাদের সাপোর্ট এন্ড গাইডেন্স, একটা ancestral support থাকে। অ্যাবসলিউটলি। তো- কিন্তু তোর ইনসিকিউরিটিটা ওয়াজ ইট বিকজ ইউ আর স্কেয়ার্ড অফ ফেলিয়ার? বিকজ ইটস নট ইজি। I had 100 of reasons to be scared of failure. সেটাই তো।
I couldn't speak বাংলা। আমার বাংলা একটা বিশাল বড় চাপ চাপ ছিল, কারণ হুম। ওখানে সবার সাথে ওখানে হিন্দিতে কেন? কথা হ্যাঁ, বলতাম, হ্যাঁ, ইংলিশে অবশ্যই, কথা বলতাম, অবশ্যই। and we were reprimanded if we did not speak Of in course, English. correct. That's how it is. হ্যাঁ, তো এবার একটা ভয় কাজ করছিল। হুম। এবার এটা আমি কাউকে বোঝাতেও পারছি না। হুম, এখানে যদি আমি ৫টা লোককে বলি, তারা জাজ করবে। তারা বলবে যে তুমি তোমার মাদার টাং বলতে পারো না। হুম, এটা তো ইটস a matter of shame. হুম, তো that's why I was in a dilemma. But I think time has its way of working, হুম, and সময়ের সাথে সাথে I think everything started to fall into place. right, right. সেটাও শিখে গেলাম, হুম, সবকিছু শিখে গেলাম, এখনো শিখছি। right. I think it's a journey. And how did the first offer come? যেরকম ওরটা তো ভীষণ একটা হুম। সুইট স্টোরি, তোরটা কি করে এলো? I think it happened by fluke, Okay, seriously. okay. কারণ আমার মনে আছে আমাকে যখন সিরাজের অডিশনটার জন্য ডাকা হয়েছিল, I was very excited. হুম, হুম, হুম। মানে ওই পোশাকটা পরে I think you feel a certain Feel a way certain weight, হ্যাঁ, where you really think you're the Nawab of হ্যাঁ, Bengal. হ্যাঁ, correct. এবার correct. যখন ওটা পড়েছি আর যখন আমাকে বাংলায় ওই লেভেলে ওই কঠিন বাংলায় কনস্ট্রাক্ট করে ডায়লগস বলতে হলো, I mumbled and jumbled. খুব I couldn't difficult, do it, yeah. হ্যাঁ, সেই, And I couldn't do it. হুম। But despite that, I was casted, I think, probably because of my look. Okay, the physicality The of the physicality character. and the aura of the Right, character kind right, of fitted. right, And right. then I had to work for it. You had to work I had for to it. work for it. I really Right. worked my butt off for it. Correct, correct, correct. And I think that helped me. রাইট। আমি এটা অফকোর্স এগুলো আমরা ফ্লিপ সাইডটা শুনেছি দিতিপ্রিয়া, দ্যাট দ্য টেলিভিশন ইন্ডাস্ট্রি ইজ দ্য কাইন্ড অফ প্রেশার, মানে দ্য লং ওয়ার্কিং আওয়ার্স, মানে কোনো ছুটি অ্যাজ সাচ নেই, মানে পাগলের মতন, মানে লং শিফটস, 16 ঘন্টা 18 ঘন্টা, মানে গ্রাইন্ডিং, ব্যাক ব্রেকিং। অফকোর্স রিসেন্টলি তো উইভ হ্যাড দ্য L&T চেয়ারপারসন সে যে 90 ঘন্টা কর্পোরেটসের কাজ করতে হবে। বাট লোকে জানে না যে আমাদের দেশে টিভি স্টারসরা কিন্তু মানে মানে সাংঘাতিক পরিশ্রম করেন। মানে এটা আমি এত বছর আগের থেকে বম্বের টিভি ইন্ডাস্ট্রি, যেটা মানে সব থেকে হয়তো হুম। বড়, বা এখন তো সাউথও বিরাট হয়ে গেছে, এটার কিন্তু আমার মনে হয় আমরা না কগনিজেন্স নিই না এটার, বিকজ ফিল্ম স্টার্স গেট দ্যাট, মানে তোরা তো অফকোর্স এখন ওদের you- একটা লিভে আছে। ওদের একটা হ্যাঁ। লিভে আছে। তো তোরা দুজনেই যে চরিত্রটা অভিনয় করলি ইন ইয়োর ফার্স্ট কাইন্ড অফ ফোরে ইনটু মেইন স্ট্রিম টেলিভিশন, বয়সের তুলনায় তো এই চরিত্রগুলো একটা হিস্টোরিক চরিত্র। এদের তো একটা মানে আগেন মানে লাইক ইয়োর ফ্যামিলি লিনিয়েজ, এদেরও তো একটা লিনিয়েজ আছে। রানী রাসমণি একটা মানে মানে বেঙ্গল কেন সারা ওয়ার্ল্ডের মহিলাদের জন্য উনি একটা আইকনিক Correct. ফিগার। হুম। সিরাজউদ্দৌলা মানে আমাদের ফ্রিডম মুভমেন্টের একটা বিরাট বিরাট একটা ক্যারেক্টার, হ্যাঁ। তাকে বইতে, নাটকে, গানে, যাত্রায় কত রকম ভাবে ওনাকে মানে দেখানো হয়েছে। এবার ওই ছোট বয়সে যখন তুই এত বড়, এটা তো একটু দায়িত্ব যে এই রোলগুলোকে আমি মানুষকে দেখাবো। মানে আমার বোন ফর ইনস্টেন্স, আমার মা দেখতেন রানী রাসমণি, তো আমরা তখন দিল্লিতে থাকতাম, তো ওখানে ও স্কুলে তো আর রানী রাসমণি পড়ছে না, ও ভগৎ সিং পড়ছে, বা অফকোর্স 10-এ হয়তো ঝাঁসি কি পড়বে। রানী। হ্যাঁ, হুম। ও দিদার সাথে বসে বসে দেখতো, আর মা ওকে গল্পটা বলতো রানী রাসমণি, দেখ আজকে এটা দেখালো এটা। সো ইট ইজ অলসো আ ওয়ে অফ মেকিং আওয়ার ইয়াংস্টার্স, যারা এই ডিজিটাল এজে কোরিয়ান কে পপ আর এইসব মানে ব্ল্যাক পিঙ্ক, এদেরও তো তুমি একটা হিস্ট্রির মধ্যে তুমি তাদের একটা ইন্ট্রোডাকশন করাচ্ছ যে আমাদের দেশের correct. ঐতিহ্য, আমাদের পাস্টটা কি, ঠিক? হাউ হার্ড ওয়াজ ইট, আমি তোর কাছেও আসবো উইথ দ্য সেম কোয়েশ্চেন, হাউ হার্ড ওয়াজ ইট টু এনাক্ট আ ক্যারেক্টার যার এতখানি একটা হিস্টোরিক্যাল ওয়েটেজ আছে অ্যাট দ্যাট এজ? I think it seems very easy হ্যাঁ, on screen সেটা Right. দেখতে খুব ইজি হ্যাঁ। লাগে, but it isn't অফকোর্স at all. আমি ওর ব্যাপারে একটা কথা বলবো। হ্যাঁ। ও যে বললো বাংলা স্ট্রাগল, বা ওর যে ডেলি সোপে যে ছিলেন আর কি, হ্যাঁ, অদিতি দি ওর এত প্রশংসা করে হ্যাঁ, যে ও কিছুদিনের মধ্যে এত সুন্দর, এখন গড় করে বাংলা বলে, গড় করে বাংলা পড়ে, হ্যাঁ, বাট ওকে এত প্রেস করেছে। আর সত্যি মানে ওর ডেডিকেশন কাজের ক্ষেত্রে এতটা হুম, বেশি, খুব কম অ্যাক্টার্সদের মধ্যে সেটা দেখা যায় বলে Correct. আমার ধারণা। এবং ও ওটা না কখনো এক্সকিউজ বানায়নি যে বানায়নি। আমি বাংলাটা পারছি জানি না। না। ও এক্ষুনি সেটাই বললো যে এটা হ্যাঁ। আমার জানাটা উচিত। হুম। তো ও সেটা এত সুন্দর করে হার্ড ওয়ার্ক করে গ্রহণ হ্যাঁ। করেছে তো রোলটা। আমার ক্ষেত্রে হয়েছিল আমি
আমি না কখনো এত কিছু ভাবি না, মানে আমি বুঝতে পারছি আমার হ্যাঁ। কাছে অনেক বড় চ্যালেঞ্জ বা এইটা, মানে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি, তারপর তো আমার হাতে আর কিছু নেই। তো যখন when I started রানী রাসমণি I was just 14 years old, মাই তো গড, তখন তো রানী রাসমণি ছোটবেলাটা করার জন্য ছোটটা। আমাকে অ্যাপ্রোচ করা ঠিক, ঠিক, হয়েছিল। ঠিক। হ্যাঁ, আমার মানে I was supposed to do that character for only 3 months. ভাবো, হ্যাঁ, তো মানে এগুলোই বলেছিল। বলে হ্যাঁ, হ্যাঁ, ডেস্টিনি হ্যাঁ, রে। হ্যাঁ। হ্যাঁ, তো মানে যখন ছোট রানী Extend করে রাসমণিটা ছোট তুই হবি। রানী রাসমণি, এবং আমাদের Okay. এরকমও ছিল কি বিয়ে হচ্ছে তার পরের জাস্ট দুদিনের মধ্যে আর কি হ্যাঁ, বড় হয়ে হ্যাঁ, যাচ্ছে, আমরা হ্যাঁ। একটা এজ লিভ দেখানো হবে। হ্যাঁ, Lab দেখানো। তো তখন অন্য কেউ আসবেন, সেটাই আমি জানতাম। হ্যাঁ, তো প্রথম এক সপ্তাহ এপিসোড টেলিকাস্টের পর বললো ওটা 3 মাসটা 6 মাস হতে পারে আর কি। তো I was prepared for that. ঠিক আছে, 6 মাসে আর ক্যারেক্টার একটু বড় হবে, কত আর বড় হতে পারে। আস্তে আস্তে আমি বুঝতে শুরু করলাম যে না, অডিয়েন্স আমাকে চাইছে এবং অডিয়েন্স ভালোবাসছে। আমি না ডেইলি সোপটার সাথে বড় হয়েছি, আমি বলতে পারি যে আমি Absolutely. চরিত্রটার সাথে বড় হয়েছি, আমার বয়সও যেরকম করেছে, আমি পুরো টিনেজটা ওখানে কাটিয়েছি। রাইট। তো আমার 4 years. 4 years 4 years অলমোস্ট 5 years আর কি। Almost. হ্যাঁ, হ্যাঁ, 14 থেকে স্টার্ট করেছিলাম। That's a journey. দ্যাটস আ জার্নি। হ্যাঁ, It's a journey. মানে সত্যি ইটস আ গ্রোয়িং আপ। তোর ওই অ্যাবসলিউটলি, মানে একটা মেয়ের অ্যাডোলেসেন্স কত তার শারীরিক চেঞ্জ, মানসিক চেঞ্জ, অ্যাবসলিউটলি। সেইখানটা ওই ক্যারেক্টারও তো একটা এবার ওয়েভস আছে। আমাকে ক্যারেক্টারে দেখাচ্ছে I আমার think you probably lived it. Yeah, I lived the life. You absolutely. lived 5 years of Absolutely. Rani Correct, Rasmani. correct. lived that হ্যাঁ, life. হ্যাঁ। ওটা মানে আমি যখন 16 বছর বয়স বোধহয়, তখন দেখাচ্ছে আমার হাজবেন্ডের সাথে আমি অনেকদিন সংসার করার পর হাজবেন্ড মারা যাচ্ছে। তো আমি তো এটা মানে আমি তো এটা এই নিজে জীবনটা যে কি করে জানবি? জীবনটা জানি না, পুরোটাই কিন্তু আমি তোর অভিনয়, পুরোটাই তোর হ্যাঁ উপলব্ধি তোর। উপলব্ধি করে যেটা করা আর কি। হুম। তো সেটা আমার মনে হয় আমি না চাপটাকে কখনো চাপ হিসাবে নিইনি। আমি জানি এত বড় চ্যালেঞ্জ বা কারণ আমার মনে হয় অডিয়েন্স আমাকে খুব সাপোর্ট করেছে, রাইট। প্রচন্ড পরিমাণে অডিয়েন্সের ভালোবেসেছে তোকে। হ্যাঁ সাপোর্টটা আমি তখন পেয়েছিলাম। সেটা আবার পরে গিয়ে আমার কখনো মনে হয়েছে যে ওই যে রাসমণিকে অত ভালোবাসা দিয়েছে, সেই ব্যাগেজটা ভাঙতে আবার সেটা ডিফিকাল্ট হয়েছে তার পরের ফেজে। তো প্রতিটা জার্নিতে আমার মনে হয় তার কিছু মেরিটস ডিমেরিটস তো আর থাকবে। এর সাথে পড়াশোনাও করেছিস। ইনফ্যাক্ট তোকে যখন আই অ্যাপ্রোচড ইউ টু বি অন মাই শো ইন ডিসেম্বর, তুই তখন আমাকে বললি না শিময়দি আমার এখন সামনে পরীক্ষা আছে, Yes. সো আই উইল হ্যাভ টু ফোকাস অন দ্যাট, মানে ওটাই আমার প্রায়োরিটি অ্যাজ ইট শুড বি। একটা মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলিতে আমি নিজের ক্ষেত্রেও যেটা তোদের বলছিলাম, এই প্রফেশনগুলো এখন অনেকটা, বিকজ এখন মারা চায় বাচ্চারা ইনফ্লুয়েন্সার হোক, মারা রিয়ালিটি শোদের ছোট ছোট বাচ্চাদের মারা যাও Promote যাও করে। যেত, করো, টাকা আনো, বিকজ প্যারেন্টস আর অ্যাসপিরেশনাল। কিন্তু আমাদের সময় তুই আমার থেকে অনেক ছোট, বাট আই উড সে হ্যাঁ, তখনও no. ইট ওয়াজ আ বিট অফ আ ট্যাবু। অ্যাবসলিউটলি। অবভিয়াসলি তোদের মানে ওর তো একটা ফ্যামিলি, একটা লিনিয়েজ আছে। তোর ক্ষেত্রে আই ক্যান মেক আউট ইউ ডু কাম ফ্রম আ ভেরি সাপোর্টিভ ফ্যামিলি, মানে Very যেটা much. না হলে হয়তো তোর পড়াশোনাটা মানে প্যারালেলি দুটো মেনটেন করা would have been difficult. আর তুই এখনো কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিস, you haven't given up. Why is that? Because I love it. Okay. I love accepting challenges. আচ্ছা। আমার চ্যালেঞ্জ, আমি খুব প্রেসারে থাকতে পছন্দ করি, কারণ আমার মনে হয় দিনে 24টা ঘন্টা আমি কিছু মানে এমন কিছু একটা কাজ করব, মানে এমন কিছু একটা কাজ যেটা আমি ভালোবেসে করব আর কি। আমার ঘুমটা খুব কম হয় এই কারণে, কারণ শাহরুখ খানের আমাকে মতন। হ্যাঁ। মানে উনি তো লেজেন্ড। হ্যাঁ, তো আমার ঘুমটা খুব কম হয়। তো বাকি সময়টা পড়াশোনা, আমি এখন মাস্টার্স এর ফাইনাল I ইয়ার know চলছে, that, মানে yes, 4th সেমিস্টার yes. চলছে। থার্ড সেমিস্টারের এক্সামের পরীক্ষাটা, টাইমে হ্যাঁ, তোমাকে আমি হ্যাঁ, বলেছিলাম আমি পারবো না এখন হ্যাঁ। করতে। তো Master of Fine Arts. নো মাস্টার ইন সোশিওলজি। ও তো আচ্ছা, সোশিওলজি আচ্ছা, পড়ে। হ্যাঁ। একদমই হ্যাঁ। ডিফারেন্ট। আমি ফাইন্যান্সে একদমই ঢুকেছি। different. যেহেতু আমি আর্টস নিয়ে একটু যেহেতু তুই ভীষণ ভালো arts ছবিও নিয়ে- আঁকে। ওকে, লাভলি। হ্যাঁ, হ্যাঁ। তো না, আমি আমাদের 3 বছর পর দেখা হচ্ছে, সো ইটস টাইম হ্যাজ Yeah. Flown was by, that, so I- exactly. হ্যাঁ। তো আমি তো পড়ার এই টাইম পাস? আমি পরীক্ষা দিয়েছি এবং আমি খুব ভালো রেজাল্ট করেছি আর কি। আমি Okay. তাই করি আচ্ছা। নরমালি। তো হ্যাঁ। আমার ব্যাপারটা হয়, সবাই এটা বলে কি গড গিফটেড, যে আমি খুব তাড়াতাড়ি Grasp বুঝে নিতে করতে পারি, পারিস। গ্রাস্প করতে পারি বা মুখস্থ করে ফেলতে পারি। বাট আমি স্ক্রিপ্টও মুখস্থ করি না, আমি যেটা করি বুঝে করি আর কি। তো আমি যখন রানী রাসমণি করতাম, তখন আমি আমার জীবনের দুটো বড় বড় বোঝ আমি সেখানে থেকে দিয়েছি আর মাই কি। গড, হ্যাটস তো অফ টু ইউ ফর দ্যাট। আমি শুধু একটা জিনিস আমার মনে হয় যে
আজকে যদি আমি পড়াশোনায় কোনোভাবে আমি ফেলও করে যাই, হ্যাঁ, আমার মা বাবা এখন আর গিয়ে, তখন হয়তো বলতো, এখন আর গিয়ে বলবে না যে তুমি কেন ফেল করেছো, হ্যাঁ। তো এটা ইটস অন মি আর কি, হ্যাঁ, Right. যে আমাকেই তার কনসিকুয়েন্সেস ভোগ করতে হবে। আমি মানে পাস করলেও আমাকে কেউ এসে আর কি প্রচন্ড জড়িয়ে ধরে, মানে মা বাবা কংগ্রাচুলেট করবে, বাট Definitely. কেউ এসে এরকম বলার নেই যে বাবা ইউ ডিড আ গ্রেট জব, বা না পারলেও কেউ কিছু বলবে না। তোমার কি পুরোটাই পড়াশোনার করে। প্রতি একটা টান আছে? ডু ইউ হ্যাঁ, want to হ্যাঁ, learn more? আমারও Yeah, মনে হয় yeah, I সেটা। have that feeling. I have that feeling বিকজ also. আমি পিএইচডি করতে চাই Oh এরপরে। my god. তো হ্যাঁ, তো আমার ওটা একটা প্রচন্ড টান রয়েছে। তো আমার মা বাবা বলেছিল যে গ্রাজুয়েশনটা অবধি হয়ে গেলেই তো হয়ে যাবে, আর কোনো But ওই you want চাকরি to pursue. আই তুমি ওয়ান্টেড, চাও যে হ্যাঁ হ্যাঁ, আরো তো তার further। জন্য আমি মাস্টার্স করছি এখন। তো আমার খানিক মনে হয়েছিল যখন রাসমণি করতাম, তখন তো আরেকটু ছোট ছিলাম, তখন না আমি এরকম বলতাম আমার টিচার এটা পড়ায়নি, হ্যাঁ। তো আমি দেখলাম টিচার পড়ায়নি, আমি পড়ে যাইনি, কোয়েশ্চেন এসছে পারিনি লিখতে, and nobody said anything to me, নাম্বারটা আমার গেছে। তো আমি তখন থেকে বুঝে তোর শুরু দায়িত্ব। করলাম, হ্যাঁ এটা আমার দায়িত্ব, ইটস মাই রেসপন্সিবিলিটি, আমি কিভাবে দুটো দিক সামলাবো। আমি যদি পছন্দ করি, আর আমার মনে হয় যে কেউ যদি কিছু চায়, মন থেকে চায়, করতে চায়, সে সেটা করতে পারে, যতই তার ডিফিকাল্টিজ আসুক না কেন। হ্যাঁ, আই হ্যাভ ভেরি সাপোর্টিভ ফ্যামিলি, যারা, আমার মা কখনো, মানে আমার মা কখনো আমাকে পড়াশোনা নিয়েও প্রচন্ড প্রেশার করেনি, কোনোদিন কাজ করার জন্য প্রেশার করেনি। আমি ছোট থেকে চাইতাম কাজ করতে, কারণ আমার খুব ভাল লাগতো এই ইন্ডাস্ট্রিটা। তারপর তো আস্তে আস্তে আমার মনে হলো যে না, আমি পারছি অভিনয়টা করতে, আমার মনে হয় আর একটু টাইম দেওয়া উচিত এখানে। এবং আমার এডুকেশনের দিকেও এখন আমার মাকে আমার প্রফেসররা বলবে যে ও যদি আর একটু পড়াশোনায় টাইম দিতে পারতো। তো আমার মনে হয় দুটোকে আমি খুব সুন্দর করে I ব্যালেন্স think করে এটা এসেছি। খুব বড় কথা for a lot of parents and young I think aspiring actors বা টিভি স্টার্স in the making যারা দেখছেন, বিকজ তুই দেখবি অনেকেই স্পোর্টস বল, অ্যাক্টিং বল, এই প্রফেশনগুলো, মডেলিং বল, এইগুলো নিতে গেলেই টিপিক্যাল ইন্ডিয়ান প্যারেন্ট রেসপন্স হলো পড়াশোনাটা খারাপ হয়ে যাবে। তাহলে কি তুমি মুখ্য থাকবে? আর এই প্রফেশনে তো কোনো গ্যারান্টি নেই, আজকে তোমার কাজ But আমার আছে। মনে হয় সেটা আমাদের দেশে বেশি হ্যাঁ, হয়। আমাদের দেশে হ্যাঁ, বেশি, আমাদের of বেশিরভাগ course, of applicable, course, হ্যাঁ। একদম। আবার যে তুমি পড়াশোনা করে ওই, তুমি যে পড়াশোনা করলেই শিক্ষিত হবে তারও তো কোনো একদম, মানে নেই। Because হ্যাঁ, honestly এটা খুব ডিগ্রির সাথে ইন্টারেস্টিং তো যেহেতু তুমি you brought this up, হ্যাঁ, কারণ আমার মনে আছে আমার একবার আমি কেমিস্ট্রিতে ফেল করেছিলাম, ভুল করে সায়েন্স সিলেক্ট করে কেমিস্ট্রিতে ফেল ব্যাস, করেছিলাম। হ্যাঁ। তো আমার কেমিস্ট্রি টিচার বললো যে শন, হোয়াটস আপ উইথ ইউ, you failed, you only got 15 marks out of Oh my 100. God. Sorry, that's too much of information. That's okay, okay. I got 20 in maths. Okay. Okay, thank you for হ্যাঁ, being এটাই on the হলো same good page. Thanks. chemistry, একটু মানে একটু support. সান্ত্বনা দেওয়ার জন্য হ্যাঁ, thank you. হ্যাঁ, 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 না না, শান্তনা না, সত্যি কথা। সত্যি Oh. কথা। যাই হোক। তো what happened was he asked that Sean, you failed in chemistry. What do you want to do with your life? হুম, I said that, sir, that আমি খুব বাচ্চা ছিলাম হ্যাঁ, সেই হ্যাঁ, সময়, হ্যাঁ। very naive. I said that, sir, I don't think I need to study chemistry if I'm walking on the ramp. Oh. Okay. And then he looked at me. হুম। He's like, yeah, the guy's got a point. But that's true. Study hard, Betty. Right, right, So, right. Yeah, yeah. it's true. That's what I thought, that, I think education doesn't only mean Absolutely, academics. absolutely. I think there's a difference between academics and education. একদম। Education is your upbringing, হুম। your thinking beyond the box. So, টিভিটা কি টাফ ছিল তোর জন্য বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ইনিশিয়ালি? অফকোর্স তুই সেটাকে ওভারকাম করেছিলি। honestly, tough would be an understatement. রাইট। Um, I think that was my roots when it হুম, came to acting, ঠিক। honestly. Acting এর ব্যাপারে অনেক কিছু শুনেছি। হুম, দিদার কাছ থেকে অনেক কিছু শুনেছি, অনেক বই পড়েছি। I read 3 of Stanislavski's book. I হুম। read Stanford Meisner. It's good to read these things, একদম but তাই। at the end of the day, আমরা যখন ময়দানে নামি হুম, and when we perform, হুম, that is when we know what's happening to us. একদম। তুমি That is, হাতটা দিলে গরম জলে। তখন আমরা বুঝতে পারি আমরা কোথায় দাঁড়িয়ে ঠিক আছি। তাই। হ্যাঁ, তো it was tough, but it was beautiful. রাইট। আর সে Because 14 ঘন্টার শিফট হয়েছিল তখন? I was lucky. I was হ্যাঁ, very lucky, কারণ হ্যাঁ, আমার সময় আমি 2018 সময় থেকে শুরু করেছি। শুরু করেছো। তো সেই সময় আমাদের 14 ঘন্টা ছিল, বাট আমার মনে হয় দিতিপ্রিয়া যখন শুরু করেছিল সেটা ছিল না, তারও একেবারেই বেশি? ছিল না। It was I think I used to- 24 hours, তো 36 hours. 24 আওয়ার্স, মানে আমি এরকমও হয়েছে, আমি অ্যাট আ স্ট্রেচ বোধহয় 26 আওয়ার্স কাজ করেছি, মাঝখানে 3 ঘন্টা গ্যাপ দিয়ে আবার
শুরু হয়েছে, মানে And also I have to say that আমার মনে হয় নায়িকাদের একটা বিশাল বড় ভূমিকা থাকে হুম, একটা চরিত্রকে লিড করার। অবশ্যই। So I think like whoever I've worked with, the heroines, I think a lot of respect to them because they are the ones who are actually carrying the show রাইট। because it's a woman-centric show. হুম, হুম, I think the household women relate to the woman of the show অ্যাবসলিউটলি। more than anybody The else in the guys. family. তাই জন্য আজকাল দেখবে অনেক ক্যারেক্টার্স ইভেন ইন ফিল্ম আসছে না, where they are showing the supportive husband, the feminist father, because Correct. audiences don't want to see that typical patriarchal kind of characterization. Um, তোমরা তো এমন দুজন অ্যাক্টার্স যারা এই যে ব্রিজ বিটুইন দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট, মানে দ্য ট্রেন হ্যাভ মেট তোমাদের সাথে উইথ ইউ অল, রাইট? মানে ইউ হ্যাভ মানে ট্রাভার্সড বোথ দ্য ওয়ার্ল্ডস প্র্যাকটিক্যালি, মানে ওখানেও এত ঘন্টার কাজ, এত বড় বড় মেগা সিরিয়াল, সেম ফর ইউ, অ্যান্ড দেন ইউ হ্যাভ কাম ইন টু ফিল্ম। অফকোর্স এটা তোর ডেবিউ ফিল্ম অ্যান্ড দ্যাটস সো এক্সাইটিং, মানে দ্য ফার্স্ট টাইম। অ্যান্ড আমি জানি somewhere you would be really missing your grandmother, মানে and your little pet Coco, যার কথা you've been writing so beautifully. I've been reading on social media. কাছের মানুষ এই সময় থাকলে these are special moments. তুই তো you've gone through it so many times. আমরা নতুন সিনেমাটা নিয়ে একটু গল্প করি। নামটা তো আমার ভীষণ ইউনিক লাগছে, and I know from what I'm allowed to also speak on the show, এটা SK film. SK has a bouquet of great releases this year. This is a romantic triangle, but also কোথাও it is a psychological সম্পর্কের সিনেমা। আপনার বিয়েটা কবে হলো? 10th ডিসেম্বর। জিয়া! তুমি তো জানো অভি, আমার ভিড় রাস্তা, এত অলিগলি, সবকিছুতে ভয় লাগে। অভি তুই জানিস না, আমার ভিড় রাস্তা, অলিগলি এসবে আমার অ্যাংজাইটি হয়। Did you kill my husband? Who are you? See, that's me, Abhimanyu Chatterjee. Kid. Abhimanyu Chatterjee, dear husband. Your wife is your problem, not mine. আমি তো আছি তোমার কাছে, আমি আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। আরে You মানবিকতা know, বলে কিছু নেই the না আপনার? chemistry and the মানবিকতা দিয়ে কোথায় relationship পেট্রোল between ভরা যায় three জানা আছে individuals, you being the only woman and you know, two men, two hot hunky men vying for your attention. In But London. it's in London. In London, I know. But it's a complicated film. Yeah. It's not just a typical love triangle, right? There are layers, and it's a debutant director as well. Um, how is it to slip into this character? Because again, I feel while you are playing a romantic lead, মানে এই ওয়ার্ডটা আমি কনসিয়াসলি ব্যবহার করলাম, but it's a complex woman character. That's the way I look at a character, not just romantic lead, you know. তো সেটা কেমন ছিল অভিজ্ঞতাটা? আমি যদি একটা সেন্টেন্সে বলি, আমার মনে হয় এই ছবিটা কোথাও গিয়ে ইজ আ কনভারসেশন বিটুইন ব্রেন অ্যান্ড হার্ট, ওকে, দ্য টাসল, দ্য টাসল, রাইট। যেটা আমার ক্যারেক্টারটাকে ভালো করে মানে ফুটিয়ে তোলা হয়েছে, হুম। ক্যারেক্টারটার মধ্যে রয়েছে এবং ছবিটার মধ্যেও রয়েছে। এবং কেন আমি এই কথাটা বললাম সেটা আমরা হয়তো ছবিটা দেখলে বুঝতে পারবো। এটা আমাদের মনে হয় সবার ঠিক এক্সাক্ট এই সিচুয়েশন না হলেও আমরা এমন কোনো সিচুয়েশনে মাঝে মধ্যে পড়ি যেখানে আমরা বুঝতে পারি না যে হার্ট উইন করলে কি হবে আর ব্রেন উইন করলে কি হবে, ঠিক। কে কাকে ডমিনেট করছে কখন। হুম। তো এই ছবিটা কোথাও গিয়ে সেটার গল্প বলে। Right. And তোর relationship with Sean, মানে he's not playing your husband in the film, that's all we can say. Rishabh is, but you know, you have Sean playing another very dynamic character. How is it to balance the chemistry between the two heroes? মানে তোরও কি এরকম হচ্ছে, যদি এমন হতোটা হচ্ছিল মাইন্ডে যে sometimes you're being more, you know, drawn towards one than the other? এই যে বললে না যে হি ডিডন্ট প্লে মাই হাজবেন্ডস ক্যারেক্টার, Right. ডিডন্ট ওইটাই তো মিস্ট্রি, ওইটাই তো অডিয়েন্স বসে আছে দেখার জন্য। I ডিডন্ট think ইউ I can't give out too much information. তো Shade. এইটা এই উত্তরটা হয়তো আমরা ছবিতে গিয়ে বুঝতে হ্যাঁ, পারবো। এক্স্যাক্টলি। তো আমার ক্যারেক্টারটা যেরকম, এই ক্যারেক্টারটা লোকে দেখার পর না তার সিরিয়াসলি কষ্ট হবে, কারণ আমার মনে হয় নোবডি ইজ পারফেক্ট বলে তো কিছু কেউ হয় নেই, না হ্যাঁ। এখানে।
তো ওর কিছু কিছু এমন জিনিস যেটা আমার মানে জিয়ার ভাল লাগছে। বাট আহ, আমি জিয়ার ব্যাপারে একটা জিনিস বলবো, দ্যাট I think it's very relatable with our lives Right. also, Right. because it's marriage is a label, Absolutely. husband is a label, friends, these are all labels. If আমরা যদি এই লেবেল গুলোকে অফ করে on a broader spectrum পুরো বিষয়টাকে দেখি, then I think at the end of the day, love is something which you have for probably one person and you can't find that in another person. If I love somebody, I will probably love that person for that person. No matter who I go out with, no matter I date 10 other people, that person's void will never be filled. there's a void. Also, I have a There's a void. question, Todir, as actors and as young people, I mean, of today, present generation, somewhere আমি এটা আমার নিজের পরিবার বা বন্ধু সার্কেলের মধ্যেও দেখি যে আজকাল যেরকম লোকে আগে কি ছিল, একটা মিস্ট্রেস বলে কাউকে ডাকতো, ইফ there was the other woman, আজকাল nobody bats an eyelid, Because that's a label again. Yeah, it's a label, it's a stereotype, it's again একটা কিছু খাঁচার মধ্যে তুমি একটা সম্পর্ককে ঢুকিয়ে চাবিটা ফেলে দিচ্ছ। তারপরে আমার কি মনে হয় যে মডার্ন ফিল্মস অলসো আর এক্সপ্লোরিং দ্য ফ্লুইডিটি অফ রিলেশনশিপস, যে হার্টের তো কোনো তালা চাবি হয় না, কোনো ঠিক বা বেঠিক নেই। কোনো তো ঠিক বা বেটি, সে রুমির বিউটিফুল ওয়ার্ডস এর মতন, বিয়ন্ড দ্য রাইট অ্যান্ড রং উই উইল মিট, We will meet. Rock তো star. হ্যাঁ, সো তোদের কি মানে সিনেমাটাতে ডিড ইউ ফিল দ্যাট দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য থিংস অলসো, মানে লুকিং অ্যাট ম্যারেজ ইন আ ভেরি মডার্ন ওয়ে, দ্যাট people are attracted to people outside, আমরা work husband boli, office wife boli, because this happens when you're working together. Co-stars fall in love sometimes, married co-stars. I mean, I don't think it is as much of a mane birat ব্যাপার as it used to be in the 80s or the 90s or the early 2000s when I was an entertainment editor. Hero affair korche, heroine affair korche, it was a big thing. But I think today people have found যে relationships can happen, it's between two people, Yeah. right? And you're filling a need. No, I have seen it with my own eyes because it's happened in my family. Right. So it's happened with my grandmother. Yes. So I've heard stories about it, and I think if it happened back then in the 60s, it's no shame to admit it now. Absolutely. So this cinemata ki, does it go into that territory of attraction outside marriage? না, I won't say yes, because এইটার মধ্যে একটা No, it's a bit complicated. it's a bit It's a complicated. bit complicated. It's not like any other Right. relation. সেটা তো আমি বুঝতে মানে পারছি, আমি it's very এখানে কোনো interesting. কিছুই কোট আনকোট বলতে পারবো না, Exactly. দিস ইজ লাইক, Right. মানে আমি কারোর সাথে এটাকে মানে তুলনা করতে পারবো না ঠিক। যে এরকম এটা। হ্যাঁ। আমার মনে হয় ও একটু আগে যে কথাটা বলছিল, যে তুমি যখন একটা মানুষকে কমপ্লিটলি ভালোবাসো পুরোপুরি, তারপর তুমি যাকেই মিট করবে না কেন, তুমি না সেই মানুষটাকে খুঁজবে। খুঁজবে। তোমার সেই মানুষটা যদি খারাপও করতো, তোমার মনে হবে যে এই মানুষটার সাথে থাকার সময় যে ও হলে না অন্যরকম হতো, অন্যরকম হতো, হয়তো হতো না, একটা। কম্প্যারিজনটা করি ঠিক, ঠিক, আমরা। হ্যাঁ। তো That is the জিয়ার tragedy of this film, actually. ওকে। জিয়া সেই জন্য জিয়ার লাভ স্টোরি বা অভি লাভ স্টোরি এবার সবকিছু না খুব কমপ্লিকেটেড হয়ে গেছে আমাদের, Because মাথায় একটা খুবই- ঘটনা চত্বরের পুরোটা কমপ্লিকেটেড আচ্ছা, হয়ে হ্যাঁ, গেছিল, and এবার মানুষ হয়তো মানুষকে ভুলেও যেতে পারে, কিন্তু মানুষ মানুষের টাচ ভোলে না। অ্যাবসলিউটলি। ওটা না সোল টু সোল যখন কানেকশনটা হয় না, সবসময় তো শরীর দিয়ে সবটা হয় না, একদমই সোল তাই। টু সোল যখন শরীর দিয়ে কানেকশন, actually কিছুই হয় না। অ্যাবসলিউটলি যে সোল Much টু সোল deeper. কানেকশনটা হয় না, মানুষ তুমি যদি কাউকে কমপ্লিটলি ভুলেও যাও হ্যাঁ। পুরোপুরি, তুমি 5 বছর বাদে, তোমার ধরো একটা কোনো ঘটনাতে তুমি ভুলে গেলে, 5 বছর বাদে সেই মানুষটাকে তুমি যখন দেখবে চোখের সামনে, বা তুমি যখন তাকে ফিল করবে, তোমার মনে হবে যে এই মানুষটাকে আমি চিনি অ্যাটলিস্ট, মানে এই মানুষটার সাথে আমার আগে কোনো সম্পর্ক ছিল। তো ওই কানেকশনটা, যে কিছু একটা আগে কিছু একটা এক্স ফ্যাক্টর তো আছে। আর did that attract you to the role, মানে the layers, and it's not a simple so out many and out love layers. story. Yeah, it has so many layers, I would say. প্রচন্ড, মানে আমি যখন চরিত্রটাকে বুঝছি, ডিরেক্টর একভাবে চরিত্রটা বুঝিয়েছেন, আমি যখন স্ক্রিপ্টটা পড়ছি আমি একভাবে বুঝছি, তুমি যখন ছবিটা গিয়ে দেখবে তুমি তখন অন্যরকম। অন্যভাবে বুঝবে। মানে তুমি ঠিক জিয়ার ক্যারেক্টারটা, মানে আমি বলবো যে
একে না আমরা কোনোভাবেই বলতে পারবো না যে এই চরিত্রটা এই চরিত্রর মতো, ও নিজের মতন। নিজের মতন আর আমাদের এই গল্পটা আমাদের মতন, রাইট মানে কোথাও আর গিয়ে কম্পেয়ার হ্যাঁ, করা যাবে না correct, কোনো correct. গল্পের And সাথে। what is most যেটা it's heartbreaking, it's heart wrenching, Yeah. কষ্ট দেয়, কিন্তু ultimately এটাই truth, এটাই সত্যি, and I think that is what makes this story beautiful. কম্পেলিং, রাইট রাইট, কারণ আমাদের বাস্তবে এটাই হয়, এটাই হয়, ভালোবাসলে মানুষ কষ্ট পাবে, রাইট রাইট রাইট। with the happy moments. ভালনারেবিলিটি তো উইথ লাভ এটা তো It একটা comes, it আসবে, happens, and Correct. it knows no boundaries. রাইট We And I go out- think মানে it's very important to see your love happy, মানে yeah, সেটা যদি even if that means that I no longer have to be there for that yeah, Right, absolutely. তো যদি এমন হতো, আমার তো নামটা একটা ভীষণ ইন্টারেস্টিং লাগছে, বারবারই আই এম ট্রাইং টু ব্রিং ইট আপ বিকজ দেয়ার সো মেনি রেফারেন্সেস এটার সাথে উই ক্যান ড্র। এরকম কি তোর জীবনে কখনো হয়েছে, হ্যাভ ইউ ফেসড এই যে একটা টাসেল, সূক্ষ্ম টাসেল, ভেরি ফাইনলি কমপ্লেক্স টাসেল অফ দ্য মাইন্ড অ্যান্ড দ্য হার্ট, সারাক্ষণ হয়। তাই? And how do you deal with it? Sometimes I listen to my heart, sometimes my brain. Which one more? আহ, ওই যে বলা হয় না যে সব মানে কিছু টাইম তো একসেপ্ট করে নিতে হয় জিনিসপত্র, তো right. দ্যাটস ওয়াই মোর টু মাই ব্রেন। More to your brain. হুম। আচ্ছা, ওকে, মানে she is a very sorted person. আমার তো Sometimes when দিদিপ্রিয়াকে- that happens with me, হ্যাঁ। I put a rock on my heart. Oh, okay. I start Okay. getting busy with art. হ্যাঁ, Yeah. you're a very I- good gifted painter, right? I would, I guess, হ্যাঁ, I would play with. He's no longer here, but with my Coco, with my Right. loved one. yes. So these are things I think everybody does, just to cope up with the heartbreak The or heartbreak. to cope up with something. When was your last heartbreak? Still broken. Still broken? Yeah, 2 days Okay. back. Right. Was that Coco you're Yeah. talking about? Yeah. I think it's so beautiful, when we talk of heartbreak, আমরা খালি human সম্পর্ক ভাবি. But actually heartbreak, like companionship, it can be so many things, your pet, your work, so many things can be a source of companionship for you. True. তোরা তো এই পুরো সিনেমাটা লন্ডনে শুট করেছিস, অ্যান্ড অবভিয়াসলি ইটস অ্যান এক্সট্রাভেগেন্ট শুট, একটা পুরো ফিল্মটা set in a foreign country, not just showing a country like London, but With that London. setup, yeah. It's set up there. How was that experience, and did you get time to bond with one another because you're not going home, you're staying on an outdoor? সেটা কি হয়েছিল? মানে did you have a great interpersonal chemistry, মানে যেটা ওই সেটে We মানে didn't get Honestly, much yeah, time, exactly. actually. The Acha. the schedule was such. এত It's like hectic. from in that cold, হ্যাঁ, -7 degrees. right. You don't really want to bond with anybody. -9. First date was -9. Oh God. my God. Okay. All you want to do is go home, put on the heater, and go to sleep. Absolutely, That's yeah. all Or you want have to a do. good shot of rum or something. Yeah, something like that. হ্যাঁ। আমাদের বন্ড আমি বলবো এটা খুবই মজার ঘটনা যে ফার্স্ট ডে আমরা যখন শুট করতে স্টার্ট করি বিকেলের দিকে স্নোফল স্টার্ট হয়, Oh, আমাদের yeah. প্যাক আপ হয়ে গেছিল, আবার বলা হয় যে না আমরা একটা সিন শুট করব, বন্ড কি করে, আমাদের হাতে কারো তো গ্লাভস নেই, এ বাবা। ওখানে হ্যাঁ, বরফ পড়ছে। বরফ বরফ পড়ছে। পড়ছে, ও রাস্তায় জিয়া জিয়া করে চিৎকার আর করছে, খুব অদ্ভুত ভাবে মানে শটটা শুরু হওয়া থেকেই বরফটা শুরু হয়ে গেল। Naturally it Start started. হয়েছিল, হ্যাঁ। পুরো হোয়াইট হয়ে গেছে। And it was captured on shot. Oh, lovely. And they said that লন্ডনে অনেক Yeah. বছর ধরে বছর অনেক দিন পর। ধরে হ্যাঁ। বরফ পড়েছে, so I think we considered it lucky. Lucky. So, Correct. তো আমাদের একটা হাগ করার সিন ছিল, মনে আছে তো? বন্ড আমাদের প্রথম যে শুটেই যেটা করেছি, আমরা হাগটা করেও আছি, হ্যাঁ, মানে কাট হয়ে গেছে, তারপরে Yeah, and then you're like, আমরা কাঁপছি তো, কাঁপছি মানে বরফ -9, আছে। so I can understand. Gloves ছাড়া it must be we like freezing. froze. Yeah, Right. it's like Jack and Rose from Titanic, Okay, but in মানে- Trafalgar Square. In Trafalgar That's Square. highly romantic. Aru Very much romantic. romantic. Yeah. And you have a great song in the film with Yeah. your co-star Rishabh. And আমার মনে হয় দুই পৃথিবীর পর এরকম মানে দুটো হিরো বা two leading men having a song picturized on them. That's also very Correct. interesting. সেটা মানে what was the situation which merits that song আর কি? I think it's all about how two probably men would have a
complex with one another. হুম That's how the song describes it. ওকে ওকে Yeah. সো সেটাও তো আমার মনে হয় একটা খুব কমপ্লেক্স ইন্টারপার্সোনাল রিলেশনশিপ রাইট Of course. মানে সেটা তো খুব বেশি আমরা তো সব সিম্পলিফাই করে দিচ্ছি সিনেমায় Yeah, আজকাল it's just that none of us had a complex with one another. So we really we were like partners. I mean, Okay. partners as in brothers, ব্রাদার্স come friends, come রাইট actors. রাইট So and was Diti Priya feeling left out with the I bromance think all three going of on? us shared good camaraderie in our own way. Yeah. Acha. No. I So it was didn't a feel. good She had to chemistry. choose which one. হ্যাঁ সে তো সেটা তো ভীষণ টাফ ফর লেডি টু চুজ ইউ নো সেটা তো তুমি কি করে করলে তাহলে চয়েসটা করলে নাকি ইউ জাস্ট লেফট দেম গেসিং জিয়া চয়েসটা করেছে। জিয়া চয়েসটা Let's করেছে put it আচ্ছা আচ্ছা দিস ইজ মানে ফুল অন প্রোমো মোড জিয়া চয়েসটা করেছে ইউ নো হ্যাঁ সো মানে নাও দ্যাট তোমরা ফিল্মসে ইউ মেড আ সর্ট অফ ফুল অন এন্ট্রি ডু ইউ থিঙ্ক মানে এটা আমি জিজ্ঞেস করছি বিকজ আমার জেনারেলি মনে হয় অনেক বেশি চরিত্র মেয়েদের জন্য আজকাল লেখা হচ্ছে উইমেন ওরিয়েন্টেড খালি বলবো না বাট ইভেন ইন ভেরি ম্যাসকুলাইন ফিল্মস পাতাল লোকে ফর ইনস্টেন্স দেখো স্বাস্তিকা's role was so nuanced. You know, she was playing a woman with a mental health issue and, you know, with a husband, যেরকম straying একটা husband, emotionally unavailable. তোর কি মনে হয় দিতিপ্রিয়া দ্যাট যেহেতু তুই রানী রাসমণির থেকে শুরুয়াতটা করেছিস রাইট ফ্রম আ উমেন ওরিয়েন্টেড একটা জায়গা তোর কি মনে হয় যে দের ইজ চেঞ্জ কামিং ইন দি ইন্ডাস্ট্রি যেখানে ইভেন ইন আ সো কল্ড সে রোম্যান্টিক ফিল্ম লাইক যদি এমন হতো দ্য মানে দ্য উমেন ক্যারেক্টার হ্যাজ আ লট অফ স্কোপ মানে দ্য চরিত্রর যে ফাইনাল লেয়ার্সগুলো খুব সুন্দরভাবে লেখা হচ্ছে আজকাল এটা কি হচ্ছে নাকি এখনো দ্য হিরোইন ইজ স্টিল সামবডি যে হিরোর পেছনে ওই কলা বাগানে নাচ করে সেটা হচ্ছে আমার মনে হয় অনেক Change চেঞ্জেস হচ্ছে। হয়েছে, অনেক চেঞ্জেস কিরকম হয়েছে চেঞ্জ বলে আমার তুই কি ধারণা দেখেছিস হয়েছে যে আসলে ছবি না কোথাও গিয়ে একটা সোসাইটিকেই তো রিপ্রেজেন্ট করে। হুম আহ, আমাদের আজ থেকে ধরো 50 বছর আগে আমাদের সোসাইটি যেমন হ্যাঁ। ছিল আজকে তো সেটা নয়। হুম, তো সোসাইটি যেরম যেরম ভাবে ইভলভ হয়েছে আমার মনে হয় ছবিও সিনেমাও সেরকম ভাবে ইভলভ হুম। হয়েছে, কারণ সেটা কিন্তু একটা রিফ্লেকশন অফ মাই মানে আর সোসাইটি যেখানেই যেটা হোক না কেন। তো দ্যাট ইজ মাই আনসার। রাইট সো আই অলসো ফিল যে এখন কিন্তু অনেক আই থিঙ্ক ইভেন দ্য মেল ক্যারেক্টার্স স্টিল আ লট অফ ওয়ার্ক লেফট আমি বলবো স্পেশালি ইন টলিউড বাট আই থিঙ্ক ইভেন দ্য হিরো মানে দ্য ডেফিনেশন অফ দ্য হিরো ইজ অলসো চেঞ্জিং হিরো মানে এই নয় যে ইউনো খালি লোক বাঁচাবে আর হিরোইনকে পাবে এন্ডে ইউনো মানে অ্যান্টি হিরোরাও হিরো হচ্ছে হুম। উই হ্যাভ পিপল লাইক অনির্বাণ চক্রবর্তী ঋত্বিক আই মিন who would even think of them as a hero physicalityটাও যদি আমি দেখি কিন্তু তারা আসছেন they are doing such great work right as seniors do you think মানে when it comes to the men that তোর একটা physicality আছে which is natural right I mean you could have been a model you have done a lot of work in that sphere also do you think somewhere that works against you when people just see you as a very good looking guy Honestly, if I go back in time, I Hmm. think আগেকার দিনে সমাজ একজন হিরোকে দেখতো কি একজন পুরুষ, পুরুষ একজন মানুষ, একজন পৌরুষ, পুরুষ মানুষ, হ্যাঁ। very manly man, Masculine. masculine, হ্যাঁ exuding a lot of masculine yeah, energy, yeah. the person who saves the day, Hmm. who fights crime in the right manner, Hmm. going in the right path, Hmm. doing the right things. Hmm. I think these are all taboos which were given to a hero. Right. And Uh, trappings yeah. একটা মানে suffocating একটা জায়গায় Correct. So Hmm. I think at the end of the day, আমরা এখন we have come to face the fact that this is not how life works. কারেক্ট কারেক্ট অনেক সময় সঠিক কাজ করার জন্য আমাদেরকে ভুল রাস্তা নিতে হতে পারে. হতে পারে That is how anti-heroes were born. রাইট কারেক্ট So I think a hero is just a perception. হুম And looks, good looks, bad looks, I think doesn't really matter হুম because they fade away after a point of time. it's your acting It's your acting prowess. It is your sense of direction where you look at it, হুম which makes you a hero or a villain. হুম I think. আর দেখ আজকাল তো এত কম্পিটিশন টিভিতেও যদি আমি দেখি বা সিনেমাতেও যদি আমি দেখি এভরিডে Honestly, I'm just saying, হ্যাঁ, even if you হ্যাঁ। look back in the day, রাইট বাজিগারে শাহরুখ খানের ক্যারেক্টারটাও একজন হিরো ছিল. একদম He took the wrong way, রাইট but he got Dar justice. দেখো I Dar. mean Shahrukh became a household name with Dar
Dar মানে- was a bit different. ইয়া বাট আমি বলছি দেখ ডারে আমি নিজের কথা বলছি, আমি তো সিনেমা হলে তখন স্কুলে পড়তাম, আমি কিন্তু আই এম নট চিয়ারিং ফর সানি দেওল, যদিও সানি দেওল কিন্তু তখন বিশাল স্টার, বেতাব ফেতাব এসছে বিশাল স্টার, কিন্তু আমাদের সকলের কিন্তু ভাল লাগছে শাহরুখকে, অফকোর্স ফর অল দ্য রং রিজনস, আই মিন ইটস টেকেন ইয়ার্স of understanding feminism to understand what a, I think it was a wrong movie, you know, which gave the wrong idea to a lot of people, যে Could একটা be. মেয়েকে স্টকিং করো could be, বা ওরকম yes. ভয় পাইয়ে তাকে প্রেমে পড়াও, True, true. মানে ওটা তো একটা টক্সিক ম্যাসকুলাইন একটা But ইয়ে। আমার মনে হয় the reason why it got so hit was we've never seen anything Yeah, like and that also before. his acting, he was so good as a villain, you know, he was an actor, we identified with the character. Correct. দেখ আজকাল তো যেটা আমি বলছিলাম প্রচন্ড কম্পিটিশন, এভরি ডে আমি যদি টেলিভিশনও খুলি বা আমি একটা জিমে যাই যোধপুর পার্কে, সেখানে দেখছি এভরি ডে কেউ আসছে প্রচন্ড ওয়ার্কআউট করছে, খাচ্ছে না, স্যার আমি 3 দিন খাইনি কেন, আমি এই এই অডিশনে যাচ্ছি, মানে সবাই সিনেমা বা টেলিভিশন বা মডেলিং করতে চায়, এটা এখন একটা অ্যাসপিরেশনাল জিনিস হয়ে গেছে, টাকা পয়সাও বেড়েছে, অনেক কাজ হয়তো আছে। আম, এই কম্পিটিশনে দিতিপ্রিয়া, হাউ ডু ইউ কিপ ইয়োর সেলফ টুগেদার? আজকে তোরও একটা অন্তরাজ এসছে টু ইউ উইথ দিস শুটিং, রাইট? এভরি স্টার হ্যাজ সো মেনি ম্যানেজার্স, এটা একটা স্টারের একটা ট্র্যাপিং, মানে এটা না হলে যেন সে স্টার নয়, এটা কি একটা নেসেসিটি? টলিউড ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় যে আমাদের বাইরের জগতের এই এই জিনিসগুলো যতটা বাড়ছে ততটা কিন্তু ছবি কম হচ্ছে, কাজ কমে যাচ্ছে, কাজ তো, কম of হচ্ছে, মানে course। এটার জন্য কমছে না আমি না না না, বলছি না, কিন্তু আমি হচ্ছে কাজ বলছি যে কম। পুরো জিনিসটাই যদি আজকে আমাদের ছবি 1 বছরে ছবির বাজেটটাও বাড়ে, হুম, তাহলে আরো বেশি অ্যাক্টর্স আসবে, হুম, আরো বেশি অ্যাক্টর্স আসলে সাপোজ একজন অনেক বড় স্টার, আমি কারোর নাম নিয়ে বলছি না, আমি ইন্ডাস্ট্রিও হুম। বলছি না, তার একটা টিমকেই, মানে তার তো একটা রেমিউনারেশন আছে, তার টিমের একটা আলাদা রেমিউনারেশন Correct. আছে, হ্যাঁ, সেটা আমাকে সেই স্টারটিকে নিতে গেলে খরচ খরচ হবে। করতে হবে, সেই জায়গায় হয়তো আমি একটা ভালো ক্যামেরা সেটআপ আনতে পারতাম, কারেক্ট, বা আরো আমি 2টো দিন এক্সট্রা টেকনিক্যালি শুট অ্যাডভান্সড করতে, হতে পারতাম, শুধু টেকনিক্যালি না, আমি আর একটা মানে আরো 2টো দিন এক্সট্রা শুট করতে পারতাম, Correct. বা আমি সেই পেমেন্টটা হয়তো অন্য কোনো একজন অ্যাক্টরকেও দিতে ঠিক। পারতাম। হ্যাঁ, সেটা গিয়ে এখন মোটামুটি যে না, স্টার তাকে তো এটা করতেই হবে, হুম, সেই ক্ষেত্রে যেহেতু আমাদের ইন্ডাস্ট্রির বাজেট খুবই কম, তো কিছু না কিছুর সাথে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়। হুম, বড় ইন্ডাস্ট্রির কথা ছেড়ে দাও, তারা সবকিছু দিতে রাজি আছে, মানে তাদের কাছে ওই ফান্ডটা আছে, আমাদের কাছে তো আমরা ফিনান্সিয়ালি অতটা স্ট্রং নই না, এখনো নই। লাস্ট কিছু বাংলা ছবি এত সুন্দর সাকসেসফুল হয়েছে, তাতে আমার মনে হয় যে আমরাও আগামী দিনে সেটা করবো, কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে এখনো স্যাক্রিফাইস করতে হয় হুম। আর এই তোর কি মনে হয় জিনিসপত্রের যে জন্য। হিরোইনদের একটু বেশি স্যাক্রিফাইস করতে হয়? বিকজ আই হ্যাড সামওয়ান অন মাই শো কাম জাস্ট আগের এপিসোডে অ্যান্ড সে দ্যাট হিরোইনস আর ইজিলি রিপ্লেসেবল, নট হিরোজ। তো এটা কি ইউ হ্যাভ অলওয়েজ বিন আ হিরোইন হু ইজ লাইক আ হিরো? মানে তোর যদি আমি রানী রাসমণির ক্যারিয়ার দেখি, ইউ আর দ্য হিরো, Yeah, মানে আই ডেন্ট রিয়েলি সি ইট অ্যাজ আ হিরোইন অ্যান্ড হিরো, ইউ absolutely. আর দ্য শো, দ্যাটস ইট, ফুল স্টপ, দ্য বাক স্টপস দেয়ার। কিন্তু তোর কি মনে হয় when it comes to pay parity, when it comes to the kind of budgets যেগুলো allot করা হয় for a man and a woman, এখানে there is still that difference যেটা we see, do you find that? আমি বলি যে আমার পিছনে হয়তো হতে পারে, কারণ আমি খুব স্ট্রেট অ্যাওয়ে না করে দিতে পারি কিছু Okay. জিনিসপত্রে, Okay. হ্যাঁ, যে আমার মনে হচ্ছে আমার এটার সাথে আমি ফিট পোষাবে ইন না, করছি না, হ্যাঁ। আমি করব না, হুম, তারপরে হয়তো অন্য কেউ সেই কাজটা করেছে বা কিছু, আহ, সেই জন্য হয়তো আমি কাজও কম পাই। কম পাই? তুই তো হ্যাঁ। এতগুলো সিনেমা, কালকে মানে- একটা প্রেমিয়ার থেকে এসেছিস তুই, না, আবার না, কম পাই, মানে সেটা- কম্পেয়ার টু সামওয়ান এলস? হ্যাঁ, মানে সেটা হুম। হয়তো আমি কম পাই, কারণ ওই প্যারিটিটা এখনো আছে বলে আছে। আমি মনে করি। হ্যাঁ, এবং আমার যে কটা, তুমি লাস্টে যদি তুমি রাসমণির কথা, তো অফকোর্স ঠিক, হ্যাঁ, রাজনীতি বলো, হ্যাঁ। হ্যাঁ, সেখানেও অনেক, আমরা যখন এই ছবিটা করছি তখন আমার রাজনীতির অডিশন চলছে, হুম, অনেক হিরোইনদের সেখানে অডিশন করা হয়েছে, লাস্টলি আমি সিলেক্টেড হই ওখানে। তো কিছু জায়গায় আমার মনে হয় যে তোমাকে যদি আমার চাই, তোমাকেই আমার চাই, হুম,
সেখানে তো কোনো সেটা রকম কি হচ্ছে নাকি ইজ বাজেট ডিসাইডিং? বাজেট, ওই যে আমি আবার একটা আগে হ্যাঁ। কথা বললাম, কোথাও কম গিয়ে বাজেট আমাদেরকে আমাদের, কম হ্যাঁ। বাজেটে ঠিক 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 কিছু একটা বড় করতে গিয়ে হ্যাঁ। মানে কোনো একটা টিমকে তারও কম্প্রোমাইজ করতে হ্যাঁ হচ্ছে। কাউকে তো একটা কম্প্রোমাইজ হ্যাঁ হ্যাঁ করতেই হয়। হ্যাঁ তখন সেটা হয়তো আজকে হিরোইন না হলেও অন্য কোনো একটা সাইড ক্যারেক্টারের সাথে হুম। হয়তো সাপোর্টিং কাস্টের সাথে হয়তো কারেক্ট। সেটা করতেই হয় হুম কম্প্রোমাইজটা। হুম সেই শন, কম্প্রোমাইজটা একটা প্রশ্ন আমার মাথায় আসছে, তুই তো এখন ইটস এ ডেবিউ ফিল্ম, সেই হাউ ইজ দ্য ফিলিং অফ দ্যাট, ইউ নো, মেকিং ইয়োর ডেবিউ উইথ আ ডেবিউটান ডাইরেক্টর অ্যাজ ওয়েল? এটা কি কোথাও একটা হাই রিস্ক ডিসিশন ছিল না? বিকজ মানে তুই already coming with this pedigree, right? And having done such successful television shows where you are, like Diti Priya, carried the show literally on your name and shoulders. সেখান থেকে একটা ভেঞ্চার যেখানে everybody is a young actor, I won't say new, but young. It's a It's young all crop more or of, less same age yeah, group. same age group plus a debutant director who has so much of experience in Sun TV, Down Yeah. South, but এখানে ওনার প্রথম কাজ। তো এটা কি তুই স্ক্রিপ্টটা দেখে নিলি, ক্যারেক্টারটা দেখে নিলি, বিকজ ইউর আ হোপলেস রোমান্টিক নিলি, মানে হোয়াট ওয়াজ দ্য রিজন? Um, a little bit of all three ওকে, that you mentioned. আচ্ছা। I've always wanted to work in cinema, হুম, and honestly, before joining television, that was my ambition. That was my aim. That আচ্ছা, I want to see myself on the big screen অ্যাজ আ মুভি স্টার। as a actor, as a হুম movie star. Yes. হুম So like I had mentioned that since I started my journey after my grandmother passed away, হুম I never really thought of taking any kind of help from হুম, her, even though she was very willingly providing that. অফ She কোর্স। was ready to provide it. হুম I thought that, দিদা, আমাকে শর্টকাটস হয়তো একটা পর্যায়ে অবধি পৌঁছে দিতে পারে, কিন্তু হুম, আলটিমেটলি তো নিজেকে প্রুভ করতে হবে। ঠিকই, আর হয়তো একবার আই মাইট গেট অ্যাওয়ে, দুবার আই মাইট গেট অ্যাওয়ে, নট দ্য থার্ড নট দ্য টাইম, থার্ড টাইম। রাইট। সো আমি ভাবলাম যে আমি যা করবো, আই উইল ট্রাই অ্যান্ড ডু ইট ইন মাই ওন উইল। হুম And by that time, I had decided that she was no more. So হুম, I was left with no choice. রাইট। So this, when this project came, luckily I wasn't working. ওকে, আর আমি আমার লাইফে একটা জিনিস দেখেছি, যখনই আমি কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত থাকি, ধরো আজকে একটা শো করছি, তখনই 10টা কাজ আসে, বা 4টে কাজ আসে, বা 5টে কাজ আসে। টক অ্যাবাউট ব্যাড মানে টাইমিং। সো এটার জন্য অনেক ভালো ভালো কাজকে না করতে হয়েছে, হুম আউট অফ হুম, অব্লিগেশনস, আউট অফ মাই প্রফেশনাল কমিটমেন্ট। কারেক্ট। তো এবার এটা যখন আসে, আমাকে যখন হেমন্ত ফোন করেছিল, হেমন্ত বলল कि भाई तू एक बार स्क्रिप्ट सुन ले, अच्छा लगेगा तेरे को, आई थिंक तेरे लिए बना हुआ है कैरेक्टर হুম एंड ऑल दैट. So I heard the script. I sat with Robin, our director. He narrated the entire script. I don't know. I always go with my intuition when it comes to these things. তো আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দিলাম. I হুম, was like, it's a nice story. Character I can reckon with. I can do রাইট, this. রিলেট আমার করতে হ্যাঁ পেরেছিলি। হ্যাঁ একেবারে. হ্যাঁ, I want to do this. রাইট। I said, yeah, let's go ahead. হুম And then they're saying, okay, আমরা 10th December থেকে শুটিং শুরু করবো. So হুম, I went ahead. আচ্ছা। It's as So simple as organically you felt that, organically হয়েছিল। আর আমার মনে হয়েছিল I didn't think, before this, আমি একটু superstitious থাকি তো এই আমার ফিল্মগুলো নিয়ে, because এরকম অনেকবার আগে হয়েছিল that I kind of started a film but it didn't work out. shelved হয়ে It গেল। got shelved. ও, তো এই ভয়টা থাকে। এটা হয়েছে আগে? এটা হয়েছে আমার সঙ্গে। কবে হয়েছে এটা? মানে if you can share? 2-3 বার হয়েছে Oh in God, fact. So that's I've a had scary thing. it's a scary thing. Yeah, তো এটা এবার আমাকে ভীষণ vulnerable করে of দিয়েছে। course. It I started শেকি লাগে। হ্যাঁ ভীষণ হুম শেকি লাগে। I হুম, was like, যখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে and পরে যদি for whatsoever reason, হ্যাঁ, অনেক কারণ it's থাকে না একটা negative প্রজেক্ট। publicity also. Exactly. So it's Right, bad on my part. of course. এটা Correct, it'll I show me understand. as bad. হ্যাঁ হ্যাঁ, So I thought it's okay, it doesn't matter. হুম, Then when I thought about Uttam Kumar, আমি তো এটাও শুনেছিলাম যে ওনার প্রথম 7টা ছবি ফ্লপ ছিল before একদম he made it. একদম। So I thought that's something which kept me going. Did you have And memories with him? Sorry, I interjected. না আমি তখন জন্মাইনি। তখন তুই জন্মাসনি। I was not But born. you've heard stories? হ্যাঁ প্রচুর স্টোরি শুনেছি। Right. I'm sure because you've grown up with these memories in a way, right? Didar Mukhe, you would have definitely heard. Correct. And the way he used to act. So he is the greatest example that hard work beats talent. Correct.
And ওনার তো প্রথম 7টা সিনেমা, as you were saying, were duds at the box office. Before, যেটা শুনেছি হ্যাঁ। ওনাকে ফ্লপ মাস্টার জেনারেল বলে ডাকা হতো, তাই বুঝি? সেটা শুনেছি দিদার কাছ ওকে থেকে। ওকে ওকে অ্যান্ড একটা মানে আমার দিস ইজ মাই কিউরিওসিটি বলতে পারিস নস্টালজিয়া থেকে ফ্রম হ্যাভিং ওয়াচড অল দিস ফিল্মস গ্রোয়িং আপ, সবাই আমরা সেটা। ডু ইউ থিঙ্ক তোর দিদা শি গট দ্য validation from the industry that she should have got, or did she somewhere pay the price for this relationship, which was an unconventional one when it started? Honestly, for her, validation I don't think was important Mattered. because উনি সেটাই করেছেন যেটা ওনার ঠিক মনে হয়েছে, যেটা Correct. ওনার intuition She বলেছে। followed her heart. She followed her heart. Absolutely. And when you follow your heart, you do face a lot of obstacles. And Absolutely. she had to face it. But at the end of the day, I think when she passed away, she had no regrets. হুম। আর তুই একটা খুব সুন্দর অ্যানেকডোট দিচ্ছিলি যে দিদা কেম ফ্রম বার্মা, ওটা যদি আমাদের অডিয়েন্সের জন্য বলিস। তো তুমি যেহেতু মেঘের ডাকা তারার কথা বলছিলে একদম। আর তুমি বলছিলে যে দাদা আমি বাঁচতে চাই, দাদা আমি বাঁচতে that was চাই। the উফ, ওই that was her. আর্তনাদটা। ওই আর্তনাদটা সে মানে উনি সেটাই ছিলেন। অ্যাবসলিউটলি। I think there's a lot of truth in that why people reckoned with her. কারণ বার্মা থেকে যখন হেঁটে হেঁটে কলকাতায় এসেছিল দিদা, সেই সময় she told me about her Hardships. experience. হ্যাঁ, হ্যাঁ, মানে একটা মানুষের লিটারালি PTSD হয়ে যাওয়ার কথা অফ কোর্স, for their entire life. রাইট, স্কার্ড। আমাকে বলেছিলেন যেভাবে নদীটা পুরোপুরি রক্তে ভাসছিল, how there were dead bodies of cows, there were dead bodies of people, their children. একটা নৌকের মধ্যে একটা মানুষ রয়েছে, জাস্ট 2 মিনিট পর তার বাচ্চাটা চলে গেল। আহারে, তো when somebody sees these things না, নিজের চোখে দেখা। তখন I don't think it's normal কারেক্ট কারেক্ট। সেই সময় পার্টিশনের সময়। সো আমার মনে হয় সেটা হয়তো থেকে গেছে বছরের পর বছর। সার্ভাইভার। She was a survivor. She was a Gutsy fighter. survivor. She was a She was a fighter. fighter. হ্যাঁ। আর যদি এমন হতো যে দিদা ওয়াজ দেয়ার, তুই কি বলতিস দিদাকে প্রথম সিনেমায় অভিনয় করার পর? তোর অভিজ্ঞতাটা দিদাকে কি জানাতিস? যদি দিদা হতো যদি দিদা হতেন। আমি It's an বলতাম, emotional question, আমি বুঝতেই পারছি, you're overcome. আমি কিছু বলতে পারতাম না। I think I a would big tight hug. very heavy on the heart Right, right. because যদি সেটা হতো আমার একটা স্বপ্ন পূরণ হয়ে যেত। একদম। And ওনারও মানে তোকে দেখা, as you said, she was pushing you to Yeah. get into this, and finally you have your debut, and with such an interesting film. আমরা তোর ফিটনেসের সম্বন্ধে শুনছিলাম, and that would be my next slightly Yeah, lighter fun speaking about question. my fitness, এই যে, I'll just এইটা কিন্তু অডিয়েন্স দেখুন। drink some এটা- water. এটা প্রোটিন শেক নয়, এটা শুধুমাত্র জল, পানি, এবং এটা এত বড় বটল কেন? মানে আই নো জল খাওয়া উচিত, কিন্তু এটার উপরে ওটাই। ডাম্বেল একটা, মানে ইটস লাইক আ মিনি। লিফট ওয়েট। হ্যাঁ, ইউ ক্যান পরে লিফট যখন তুমি কাজে যাবে এটা নিয়ে তুমি সবসময় ঘুরে বেড়াতে পারো সেটাই, and you মানে can এটা just কি lift. ডুয়াল পারপাস এটা? হ্যাঁ, আজকে যেহেতু আমি জিমে যাইনি, আমি হ্যাঁ। ভাবলাম তোমার শোতে আসবো, হ্যাঁ। তাই আমি এটা আমার সঙ্গে করে নিয়েছি। হ্যাঁ, তো তুই কি একদম জিম ব্রো পুরো, মানে ইউ আর ইনটু ওয়ার্কিং? আমার না এটা ভালো লাগে না যখনই কেউ বলে আমাকে that you're a gym bro, you're a control freak. হ্যাঁ। No, I'm not. ওকে, I'm just I just enjoy it. ইউ আর টকিং টু আ জিম ব্রো। Oh, I am. তো আমি কিন্তু সাংঘাতিক Okay, জিম so ব্রো। I'll fist bump you, bro. Yes, absolutely. একদম জিম ব্রো আমি। I love working out. মানে of course the results are showing differently, but I mean Sean Banerjee and Srivoy, but I love বডি working টাইপস out. আর ডিফারেন্ট। Yeah, and also I think মানে working out is a great thing about mental health. অ্যাবসলিউটলি। দিদিপ্রিয়া, তুই বলছিলি যে লন্ডনে ঠান্ডাতেও ওয়ার্কআউট করছিল শন। And what about you? তুইও তো মানে you are very conscious. হ্যাঁ, আমি লাস্ট 1 year 1.5 year ধরে আমি আই হ্যাভ বিন ওয়ার্কিং আউট আর কি। Right. তার আগে অবধি আমার এনার্জি ছিল না হ্যাঁ, একদম। সময় কোথায় ছিল তোর হ্যাঁ, কাছে? সময়ও ছিল না, হ্যাঁ, এনার্জিও হ্যাঁ। ছিল না। এখন আমি সেটা করছি। হ্যাঁ, এবং সেটা করে আমি জানি না আমি বাইরের থেকে কি, আমি মেন্টাল পিসটা খুব আসে। আমি হ্যাঁ, যখন of course. when I hit the gym, হ্যাঁ। তখন না ওখানে গেলে আমার somehow ওয়ার্কআউট করার পর আই ফিল ফ্রেশ। মাইন্ডটা ফ্রেশ মাইন্ডটা খুব ফ্রেশ হয়ে যায়। অ্যাবসলিউটলি। তো সেটার খুব জন্য ব্যালেন্সড হয়ে যায় হ্যাঁ, সবকিছু। হ্যাঁ। হ্যাঁ, আমার মা অ্যাথলিট ছিলেন। ওকে, তো হাউ হ্যাঁ, লাভলি। আমার বাবাও খেলতো। তো সেইখান থেকে ওদের ওই একটা ডিসিপ্লিন।
বলেছেন। মা তো হ্যাঁ 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 ওয়াও, দ্যাটস তো অ্যামেজিং। তো ওর সেই ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা আছে somewhere, এবং তার জন্য ডিসিপ্লিনড লাইফটা হুম। আমরা খুব লিড করি। তবে আমি একটু ল্যাদখোর ছিলাম। হ্যাঁ, নাও এখন ওটা আর কি ইটস পার্ট অফ মাই লাইফ আর কি। রাইট রাইট। প্রতিদিন ওটা না করলে, জিমটা না করলে মনে হয় যে বাট শুধু জিম মানে যে ওয়েট লিফটিং ইজ তা নট নয়, লাইক হ্যাঁ। দ্যাট। Something to keep you physically active. fit fit. থাকা। Right. মানে অ্যাক্টিভটা থাকাই অ্যাক্টিভ থাকা। physically fit. Sean, are you just on the salad diet and the water diet? But your female fans will want to know, bhai. Then I'll get trolled. যে Sean Banerjee এলো and you didn't ask all this. না দেখো, এবার স্যালাড আর ওয়াটার এভাবে আমি জেনারেলাইজ করতে And চাই না। especially দিদা কি রান্না করতেন? হ্যাঁ, She was a সেটা- legend. I think I went on a diet after she went away. Okay, So okay. no, the thing is because I couldn't resist her food that time. Of course, সময়। কে আর পারবে? She was legendary for আমার that. মনে আছে আমার প্রিয় রান্না হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, ওরে ওনার বাবা। চিংড়ি মাছের মালাইকারি। আচ্ছা, wow. এবার আফটার শি ওয়েন্ট অ্যাওয়ে আমি সেটা কোথাও খাইনি, আচ্ছা। ওরকম স্বাদ কোথাও পাইনি। পাসনি তুই দিদার রান্না করা একটা মানে স্পেশালি তোরা তো দুজনেই একটু ইন্ট্রোভার্ট আর শাই যেরকম আমরা এটা শোতে বলতে চাই যে অ্যাকচুয়ালি দিতিপ্রিয়া কিন্তু দিদার নাতনি হিসেবে অভিনয় করেছেন। দিতিপ্রিয়া, ইউ মাস্ট শেয়ার দিস, ইটস সাচ আ বিউটিফুল এটা অ্যানেকডোট। আমিও আজকে- জানতাম, আজকে আজকে emotional হ্যাঁ। জাস্ট গান, এক্ষুনি হ্যাঁ। জানতে পারলাম। আমি সেই। ওকে একটু আগেই বলছিলাম যে আমার মানে সৌভাগ্য হয়েছিল ওনার সাথে একটা ছবিতে কাজ করার এবং বাহ। ওনার নাতনি হিসেবে কাজ How করার lovely. যদি এমন সৌভাগ্য হতো হয়েছিল। এখানেও। যদি এমন হতো হ্যাঁ। তখন যদি আমার আর শনির দেখা শনের দেখা হতো, সেই তো, তাহলে হ্যাঁ। Real কেমন life. হতো? হ্যাঁ, কেমন হতো তুমি বলো তো। তো রিয়েল লাইফ নাতির হ্যাঁ, সাথে হ্যাঁ, রিয়েল লাইফ নাতনি, হ্যাঁ। তো সেই ছবিটা আর কি রিলিজ হয়নি, ওকে, বাট অনেক দিন আমরা শুট করেছিলাম বাহ। এবং সেই টাইমে উনি আমাকে খুব প্রেস করেছিলেন আমার অভিনয়ের লাইক আ জন্য। ব্লেসিং দ্যাট ইউ হ্যাঁ, ফিল লাইক। আর তখন আমি এতই ছোট ছিলাম। হুম। হ্যাঁ, এখন তো আই নো The value of that, অ্যাবসলিউটলি। হ্যাঁ। তখন আমি ছোট অত মানে আমার মনে হচ্ছে আমি নিজে দিদার সাথেই বসে How আছি। beautiful. মানে এতটাই মিষ্টি ছিলেন উনি, Lovely. এত মিষ্টি করে কথা বলতেন আর আমাকে সারাক্ষণ ওরকম নিজের নাতনির মতন ভালোবাসতেন। কি তো sweet. সেটা আমার That's lovely. Yeah, তোরা- she had that quality. She Yeah, had yeah. that affection. এটা তো সবাই বলে। তোরা তো দুজনেই introvert in a sense. Both of you are shy. I can get that sort of energy and vibe from both of you. এই ইন্ডাস্ট্রিতে তো নেটওয়ার্কিং is said to be the thing to get work. মানে হবনবিং উইথ দ্য রাইট পিপল, কার সাথে পার্টি করছো, কার সাথে আফটার ওয়ার্ক ফেসবুকে পোস্ট করছো, গান গাইছো, তোদের কিন্তু এটা আমি দেখিনি। দিতিপ্রিয়া, I'll go with you first. Is that a conscious choice যে I will keep my space private? In fact, you're seeing an athlete from out of town and তুই কোনোদিন ওনার নামও কোনো ইন্টারভিউতে নিসনি, though it's not hard to find আজকের দিনে, but is that a conscious choice যে আমি কিছুটা আমার রাখবো? আমার মনে হয় আমি সব জায়গাতে একটা কথা বলি, আমাদের লাইফ নিয়ে তো খুব সমালোচনা হয় হুম। সব জায়গায়, যাই করি না কেন, ট্রোলড হয়েছিস? সো মেনি টাইমস, কি নিয়ে? তোকে নিয়ে কি ট্রোল অনেক কিছু নিয়ে। তো যাই আচ্ছা, হোক, হ্যাঁ। তো আমার মনে হয় যে সবসময় সমালোচনা হয়। আমার যেমন নেটওয়ার্কিং খুব খারাপ, ভেরি পুয়ার, মানে ভেরি পুয়ার। আমি পারি না, আর আমি খুব একটা প্রিটেন্ড করতে পারি না। আমার সেটা যদি তো কারোর সাথে straight মনে হয়, হ্যাঁ স্ট্রেট আপ, তো আমি পার্টি পার্সন নই একদম যে আমি কারোর সাথে গিয়ে পার্টি করব। আমি কাজ হয়ে যাওয়ার পর বাড়িতে ফিরে যাই, বাড়িতে ফিরে মা বাবার সাথে গল্প, খাও দাও, ঘুমাও, আবার পরের দিন ওয়ার্কআউট করতে চলে যাও, পড়াশোনা করো, ডিসিপ্লিনড লাইফ। ডিসিপ্লিনড লাইফ। আর আমার একদম এই ইন্ডাস্ট্রির খুব কম লোকজন আমার বন্ধু আর কি ডু ইউ হ্যাভ ইন্ডাস্ট্রিতে। ফ্রেন্ডস? I won't say I don't have. I have friends. সেখানে কিন্তু রোজ যে তাদের সাথে আমার কথা হচ্ছে, গল্প হচ্ছে, দেখা হচ্ছে সেরকম নয়। But there are some friends. তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমি যেখানেই আছি, যাই করছি, আমি যদি সারাক্ষণ সেটাকে ফেসবুকে পোস্ট না করি তাহলে কিন্তু লোকে জানতে পারবে না আমি কি করছি না করছি। তো কিছু ক্ষেত্রে যার সাথেই আমি যে মুহূর্তে থাকি না কেন, আমার মনে হয় তাকে Privacy. প্রোটেক্ট করা, তার প্রিভেসিটাকে প্রোটেক্ট করা, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। যে আমি কোথায় গেলাম, আমি যদি ওর সাথে বেরিয়ে আজকে একটা কফি খাই, তারপর যদি সেটা স্টোরিতে দিই, আমার মনে হয় সেটা একটা প্রিভেসি বলে তো একটা জিনিস হয়, সেটা তো হ্যাম্পার করে বলে আমার মনে হয়। এবং
আমি এখন যার সাথে সম্পর্কে থাকি বা হোয়াট এভার ইট ইজ, তো আমার সেটা মনে হয় এটা আমার রেসপন্সিবিলিটি, আমার আশেপাশে যে মানুষগুলো থাকে তাদেরকে প্রোটেক্ট করা। কারণ আমার ফ্যামিলিটা যেহেতু একদম এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত নয়, তারাও এই জিনিসটা খুবই নতুন। আর আজ থেকে 5 বছর আগেও এতটা তো এতটা ইন ফোকাস একদম ছিল না। একদম ইন ফোকাস ছিল না। তো এটা আমি কিছুটা কনসিয়াসলি করি আর কিছুটা আমি পছন্দ করি না বলে করি। আচ্ছা, so I hope we are not losing you to another industry in the south, Chennai, as I'm hearing, সেটা কি হচ্ছে? হায়দ্রাবাদও হতে পারে। এক্স্যাক্টলি, সেটা বলো একটু আমাদের না, such good সেটা news. আমি কাজকর্ম মানে ওখানে কথা টথা চলছে। So Hyderabad, মানে are you looking at diversifying into South Indian films? I am. And is there also a chance to be closer to the love? No, 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 no. Not that. You're okay with the long Yeah. distance. Okay. Sean, you are single and eligible, as I hear. মানে I'm making my disclaimers very clear. So, যদি এমন হতো that you were looking for a partner, what are the qualities, what kind of relationship? Because আমরা এত রকমের relationship নিয়ে আজকাল, we are talking, we are making movies. What is the kind of relationship or the kind of woman that you would like to be with? I think there's no such taboo or there's no such label when it comes to that. I think আমি যখন ভালোবাসি তখন তো এসব ভেবে ভালোবাসি না। যদি correct. ভেবে ভালোবাসতে হতো তাহলে সেটা ভালোবাসা হতো না। Right. So I think I'll take it as it comes, and as of now I haven't found anybody as such. So when that day arrives, then I'll But be you happy. must be, মানে প্রথম film, you must be like a lot of your women fans I know are rooting for you. Yeah. যে মানে তুই একটা exciting project করছিস. So what are your expectations from this film? I know it's a cliched question. Honestly, I wanted to be very successful. Of course. আমি Of সত্যি course. চাই যে এটা ঠিক, ঠিক। সাকসেসফুল হোক, Of কারণ course. আমার মনে হয় আমরা সবাই খুব খেটেছি। হুম, I know what I've done for the film, হুম। so আমি চাই সেটা বাইরে গিয়ে প্রকাশিত স্বীকৃতি হোক। পাক। হ্যাঁ, এক্স্যাক্টলি। অফ কোর্স, ওকে। তো মানে নতুন বছর, এবং আমি বললাম যে আপনারা সিনেমাটা দেখবেন একদম ইন ফেব্রুয়ারি, যেটা কুইন্টেসেন্সিয়ালি বাঙালির তো ভ্যালেন্টাইন্স ডে, বাট ইট ইজ অলসো দ্য মান্থ অফ লাভ। ডিফারেন্ট সর্টস অফ রিলেশনশিপস, ডিফারেন্ট সর্ট অফ ফ্রেন্ডশিপস, different attractions, different chemistries, and the eternal question, the struggle between heart and mind, যদি এমন হতো। So on that note, thank you to Ditipriya and Sean. We've had a very interesting adda. I hope তোদেরও খুব মানে the time Yeah. spent. I had a Absolutely. wonderful time talking Thank to you, you. thank you, thank you so for much. coming on the show. আমাদের endeavor প্রতি সপ্তাহে আমাদের attempt এটা থাকে আমি এবং আমার টিমের, যে আমরা শুধুমাত্র একটা মুভি প্রমোশনের দুজন অ্যাক্টরকে পেয়েছি বা কোনো ভালো অভিনেতা বা ডাইরেক্টরকে পেয়েছি বলে তাকে বসিয়ে ক্লিশে 4টে প্রশ্ন করব, এটা নয়। ইচ্ছে থাকে যে এই পর্দাগুলো সরিয়ে পিছনের মানুষটাকে একটু জানা। দিতিপ্রিয়া, একটা কোয়েশ্চেন, আমি জানি আমরা একটু টাইমের বেশিই চলে যাচ্ছি, but we must talk about it because I think this show has become a great platform to also talk about mental health. And প্রশ্নটা আমরা অ্যাংজাইটি নিয়ে বলবো তোদের দুজনেই, বিকজ উই আর ইন্ট্রোভার্টস। আমাদের হয়তো কাজটা খুব আউটওয়ার্ড ফেসিং, সো লোকে ভাবে যে ওয়াও, মানে এরা তো ভালোবাসে নেটওয়ার্ক করতে, পার্টি করতে, বাট যারা এটা করে না, হাউ ডু ইউ keep yourselves mentally balanced, if the film bombs, for instance, touch wood, it won't, it's promises to be a good film. তোর জীবনে তো অনেক ups and downs নিশ্চয়ই এসছে, you've done more work. How do you keep it together? What is your mantra for good mental I health? think I don't take it personally. Okay. You just look at it as a job Absolutely. and you keep yourself detached. Absolutely. Sean, how I do will- you? I And will. you've just gone through profound grief as well. Yeah, yeah. So how are you coping at this time? So far so good. I think ওটা আমার ব্যাক অফ দ্য মাইন্ড অবভিয়াসলি Of course. সবসময় চলছে। Right. আমার মনে হয় সাফারিংটা যেতে পারে, কিন্তু ব্যথাটা, দরদটা তো যাবে না। Of course, it takes time. Takes time. দুজনেই এরা, by the way, pet parents. হুম। আমাদের অনেক viewers pet parents, so big shout out to pet parents. Even if you don't have biological children, you don't want to have, I think big shout out to pet parents. God bless them. Yeah, I think it's the most beautiful attachment. I agree. I have always been saying this, নতুন ধরনের সিনেমা হোক, মানুষে সেটা দেখুক, সেটা গ্রহণ করুক, ভালো না লাগতেও পারে, ভালো লাগতেও পারে, খুব বেশি ভালো লাগতে পারে, বাট গিভ ইট আ চান্স।
After all, as I said, month of love, we need to show love to our artists, to our filmmakers, to our actors, to our technicians, and to our podcasters. So, I would request both of you to give a shout out. আমাদের যেটা আমি সবসময় বলি, আপনারা এত লেজি হলে হবে না। It's 2025, get with the program. জিম ব্রোজ এখানে বসে আছে। সো খালি লাইক করলে হবে না, খালি দেখলে হবে না, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, একটা বেল আইকন আছে সেটা একটু ক্লিক করতে হবে, এবং ভালো কনভারসেশনস, ভালো সিনেমা, ভালো আড্ডা, ভালো গল্প, ভালো গান যত আমরা এক অপরের সাথে শেয়ার করব, আই থিঙ্ক দ্য ওয়ার্ল্ড উইল বি আ কাইন্ডার, হ্যাপিয়ার, Better place. safer place. একটা shout out for my channel and asking people to subscribe. যেটা মানে is always a challenge. Yeah, Sean, let's go with Sure. So, আমার নাম শন বন্দ্যোপাধ্যায়, নমস্কার। আর আমার পাশে রয়েছে দিতিপ্রিয়া। দীপশ্রেয়া। তো আপনাদের সকলকেই আমরা রিকোয়েস্ট করব টু প্লিজ ফলো দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব স্ট্রেট আপ উইথ শ্রী। with Sri. Thank you so much. Until the next episode, keep the good comments, vibes, criticism, and positivity. And don't forget to watch this very exciting, like I said, it's a romantic thriller, triangle. Lot of things. Love story. লাভ স্টোরি আমরা এখন ঠিক বুঝতে পারছি না। সো এই প্রশ্নের উত্তর যদি এমন হতো 31st আমরা পেয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অন দ্য শো, বোথ অফ ইউ, অ্যান্ড আনটিল দ্য নেক্সট টাইম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। করতে জানে কিন্তু তুমি করো না। That's enough. Exactly. I haven't ever come across a case like this.